থেকে 35 মিনিট আর আপনার পছন্দের গানটি রিকোয়েস্ট করুন। আপনি লাঞ্চের টাইম হয়ে গেছে, বিরিয়ানি গানটা ছাড়েন না। সো এখন আমরা প্লে করব এক্সক্লুসিভ কাচ্চি বিরিয়ানি, যার সাথে আছে আলু আর ভেতরে আছে জুসি মাটন। সো শুনতে থাকুন। মাগার পুরানিটা হইলে কইলাম বেশি জমতো। হাংরি নাকি? হাংরি হলেই হাংরি নাকি অ্যাপ থেকে পছন্দের যে কোনো ফুড অর্ডার করুন এখনই। এই রেনকোট পরে কই যাও? কেন? অফিসে। আরে বাইরে তো রোদ। আজকাল ওয়েদারের যে অবস্থা দেখলে না, কাল কি ভেজাটা ভিজলাম। বলছি না রেনকোট খুলে যাও। যদি ভিজে যায়? খুলে যাও। বলো Baba, let's have a solution. Hey Google, will it rain later today? There is high chance of rain. সব কনফিউশনের সমাধান এবার ওয়ালটন গুগল টিভির উপরে ছেড়ে দিন। ভয়েস কমান্ড, লাইভ আপডেট ও ইনস্ট্যান্ট ইনফরমেশনে লাইভ তো হবে একদম না, ইজি। ছাতাটাও নিয়ে যাও। ওয়ালটন এক টিভিতে সব এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। ইন্সপায়ারিং বাংলাদেশের পক্ষ থেকে আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আয়োজন করছি বেয়ন্ড 21। সো আজকে আমাদের এই সেশনে আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ এবং তরুণরা আছেন, তরুণ গেস্টরা আছেন। আমি একে একে সব গেস্টদেরকে ইনভাইট করব। আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের পক্ষ থেকে এই বেয়ন্ড 21টি আয়োজন করা হয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক প্রেজেন্টস এবং আমাদের কোলাবোরেশন উইথ ওয়ালটন, হাংরি নাকি এবং ডেল টেকনোলজিজের সৌজন্যে। সো আমি আসলে খুব দেরি করব না, কারণ আই হোপ যে আমার মতো করে আপনারা সবাই এক্সাইটেড ওয়েট করছেন আমাদের গেস্টদের জন্য, এবং বিশেষ করে আমাদের যারা বাংলাদেশের তরুণরা এবং দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাই আসলে আমাদের অতিথির কথা শোনার জন্য অপেক্ষা করছেন। সো আমি একে একে স্ক্রিনে ইনভাইট করছি আমাদের আজকের গেস্ট। সো আমি প্রথমে ইনভাইট করছি আহমেদ উপমা, যিনি হচ্ছে ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ইভোলিউশন 360, এবং আমি ইনভাইট করছি আমাদের শারমিন কবির, উনি ফাউন্ডার ঋতু। আমরা সবার কাছ থেকেই শুনবো তাদের ইনিশিয়েটিভ গুলোর কথা, এবং আমি ইনভাইট করছি আমাদের ইন্ডিয়া থেকে আমাদের একজন গেস্ট জয়েন করেছেন, আঞ্চল, ফাউন্ডার স্কিল মেকার কনসালটেন্সি, এবং আমাদের সাথে আছে জেসিআই থেকে আমি ইনভাইট করছি আমাদের জেসিআই এর গেস্টকে। সো আমাদের রেজওয়ান রহমান ভাইয়া, সো উনি লোকাল প্রেসিডেন্ট জেসিআই ঢাকা আপটাউন। So ধন্যবাদ সবাইকে। Happy to see everyone in same screen. I am really very much proud to share today's screen with all of you. Thank you everyone for joining today. Thank you. Same here. ওকে, সো আমি আপনারা হয়তো বা হচ্ছে দীপাবলির আতশবাজির সাউন্ড হয়তো বা শুনতে পাচ্ছেন। আই এম সরি ফর দ্যাট, because I'm living in Malaysia and my residence is near to the Little India. So celebration is going on because Deepavali is coming on. So every time the 11:45 they always started the celebration. সো অডিয়েন্স, আমি খুবই দুঃখিত যদি আপনারা হচ্ছে পাশে থেকে যদি কোনো এক্সট্রা সাউন্ড পেয়ে থাকেন। আই হোপ যে এটা আমাদের আজকের আলোচনায় কোনো ব্যাঘাত ঘটাবে না। সো আমি খুব হচ্ছে সময় না নিয়ে আমি একদম চলে যাচ্ছি আমাদের গেস্টদের কাছে, কারণ হচ্ছে যে আমাদের গেস্টরা খুবই পরিচিত, আমার মতো করে আপনাদের সাথেও পরিচিত। সো আমি প্রথমেই যাচ্ছি হচ্ছে উপমার কাছে, আর আমি ওকে উপমা করেই বলছি কারণ হচ্ছে আমরা অনেকদিন ধরে হচ্ছে ওকে চিনি, ওর কাজগুলো আমাদেরকে এবং বিশেষ করে আমাদের তরুণদেরকে খুব ইন্সপায়ার করে। সো উপমা, আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনি কি একটু আমাদের অডিয়েন্সদের সাথে একটু শেয়ার করবেন যে বর্তমানে আপনি কি কি নিয়ে ব্যস্ত আছেন, আপনার ইনিশিয়েটিভটা নিয়ে, এবং আমরা জানি যে হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সো শিক্ষকতার পাশাপাশি আপনি আবার হচ্ছে একটা ইয়ুথ লিড অর্গানাইজেশন, গ্লোবাল অর্গানাইজেশন আপনি এস্টাবলিশ করেছেন। সো আমরা একটু আপনার কাছ থেকে দুটি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ পাভেল ভাই, আমার মনে হয় আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, সো প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠান যারা দেখছেন। ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান।
আমি আনিকা সুবা আহমেদ উপমা, যেটা ভাইয়া বললেন যে আমি প্রফেশনালি একজন শিক্ষক, আই এম অ্যান এডুকেটর। কারেন্টলি আমি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইংলিশ ডিপার্টমেন্টের হেড হিসেবে কর্মরত আছি, এবং টিচিং প্রফেশনে আমি প্রায় 6 বছরের মতো আছি। বাট তার পাশাপাশি আসলে আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থেকেই আসলে হচ্ছে কমিউনিটি ওয়ার্ক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ শুরু করি। And I founded a youth organization, Evolution 360, which is working globally right now. We have around 40 international ambassadors working from different parts of the globe. And we have around 500 change makers, volunteers all over Bangladesh. যারা কাজ করছে SDG 5 নিয়ে, which is gender equality and women empowerment. We have multiple projects on this. আমরা child abuse against এও কাজ করছি, he for she campaign replicate করছি all over the country. So Evolution 360 is also working as an ally of UN Women's We Commit campaign. So আমরা আসলে আমাদের মোটো যেটা সেটা হচ্ছে empowering youth creating revolution. সো আমরা চেষ্টা করি আমাদের তরুণ সমাজকে মোবিলাইজ করে এসডিজি ইমপ্লিমেন্টেশনে কাজ করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং তাদেরকে একটা প্রপার ভলান্টিয়ারিং অপরচুনিটি ক্রিয়েট করে দিতে, নট অনলি ন্যাশনালি বাট অলসো ইন্টারন্যাশনালি। সো লোকালি, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তারা কাজ করতে পারছে। আর এটা ছাড়াও আমাদের আরো কিছু প্রজেক্টস আছে আন্ডার প্রিভিলেজড মানুষদেরকে নিয়ে, যেটা আমরা কোভিড কালীন সময় করেছিলাম অ্যাজ আ কোভিড রেসপন্স। অ্যারাউন্ড মোর দেন 9,000 পিপলকে আমরা বিভিন্ন রিলিফ সাপোর্ট প্রোভাইড করতে পেরেছি সো ফার। সো এই বিষয়গুলো নিয়ে আসলে সোশ্যাল ইস্যুস এন্ড এভরিথিং, এগুলো নিয়ে কাজ হচ্ছে এভলিউশন 360 বিগত 5 বছর ধরে। আর রিসেন্টলি বাই দ্য গ্রেস অফ অলমাইটি উই হ্যাভ রিসিভড দ্য ডায়না অ্যাওয়ার্ড 2021 from the Duke of Cambridge and Sussex. তার পাশাপাশি এটা ডেফিনেটলি আমাদেরকে আরো বেশি ইন্সপায়ার করছে আরো বড় বড় প্রজেক্ট নিতে, এবং সেটা আমরা করছিও। উই হ্যাভ লঞ্চ সাম ইম্প্যাক্টফুল প্রজেক্টস ইন দ্য কান্ট্রি, ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে, এথনিক উইমেনদেরকে নিয়ে, এবং আমাদের সুযোগ হয়েছে এখানে শারমিন আপু আছেন ঋতুর সাথে কাজ করতে, স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশনে, মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কাজ করতে। আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে, অ্যাকশন এইডের সাথে। সো মোটামুটি আমাদের এভলিউশন 360 চেষ্টা করে যাচ্ছে ইউথদেরকে একটা প্রোডাক্টিভ প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেন সব সোসাইটির মানুষ বা সব ক্লাস অফ পিপল বেনিফিটেড হয় কোনোভাবে। সো সেই উদ্দেশ্যেই আসলে কাজ করে যাচ্ছি। আর সিন্স আই এম আ টিচার, আই এম গ্ল্যাড দ্যাট মাই স্টুডেন্টস আর অলসো ওয়ার্কিং ইন দিস অর্গানাইজেশন, কারণ আমি মনে করি যে একজন শিক্ষকের কাজ শুধুমাত্র পাঠ্যপুস্তক বিষয়ক জ্ঞান দেওয়া নয়। একজন পরিপূর্ণ মানুষ বা একজন গ্লোবাল সিটিজেন হতে গেলে তার যে কমিউনিটি ওয়ার্ক বা অন্যান্য সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে সেটা সম্পর্কেও তাদেরকে অবগত করা। সো আই এম গ্ল্যাড, আমি চেষ্টা করছি জিনিসগুলো করতে, এবং আমার অনেক স্টুডেন্টস আছে আমাদের সাথে কাজ করছে বিগত কয়েক বছর ধরে। সো আই এম রিয়েলি প্রাউড অফ এভরিওয়ান, মাই হোল টিম অফ এভলিউশন 360। সামনে ইনশাআল্লাহ আরো বিস্তারিত কথা হবে। ধন্যবাদ পাবেল ভাই। থ্যাংক ইউ সো মাচ উপমা, অ্যান্ড রিয়েলি ইন্সপায়ারিং ইউর স্টোরি। এবং আমি মনে করি যে আজকে আমাদের যেসব ভিউয়ার্সরা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, বা পরবর্তী সময়ে যারা আমাদের এই ভিডিওটা দেখবে, তারাও হচ্ছে ইন্সপায়ার হবে। কারণ আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের মোটোটাই হচ্ছে যে বাংলাদেশের তরুণদের পজিটিভ স্টোরিগুলোকে সামনে নিয়ে আসা। কারণ আপনারা জানেন যে ইন্সপায়ারিং বাংলাদেশ একটি সোশ্যাল ফিনটেক সোশ্যাল মিডিয়া। সো আমরা ফেসবুক স্ক্রল করলে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে শুধু বিভিন্ন ধরনের নিউজ দেখি, বা যেগুলো আসলে আমাদেরকে ইন্সপায়ার করে না মোস্টলি। সো এই জন্য পার্টিকুলার ইন্সপায়ারিং বাংলাদেশের এইমই হচ্ছে ইন্সপায়ার করা, পজিটিভ স্টোরিগুলোকে সামনে রিপ্রেজেন্ট করা। সো আই এম ভেরি সরি if I mispronounce anyone's name. So now I would like to request for introducing yourself, Miss Anchal from India. I'm very sorry again if I mispronounce your name. Okay. You've pronounced So it I have a perfectly story about the pronunciation, because I have got the chance to speak in the United Nations General Assembly in 2019. So a few of my friends, after my speech, few of my friends saying like that, Pavel, when you speaking in English, your English looks like your hometown native language. So I born in a very small village in Bangladesh, and I am proud of it. So I'm again sorry if I mispronounce your name. So over to you, Miss Anchal. Please introduce yourself and your organization. Thank you so much.
Thank you. আমি বাংলা ভাষী একটু একটু বাত করতে পারি, not too much. So I am somewhat understanding what is being spoken today, but I will speak predominantly in English because that's the language I'm comfortable with in our today's discussion. So I'll introduce myself. I'm Anchal Andrews, the founder and chairperson of Skillmaker Consultancy, a learning and development organization with a key focus on frontline professionals and middle management employees. Having said that, I'm also a partner in a company called One Space Bar Communications Private Limited, which is a captive consumer internet company that provides high-speed internet to of 1 gig speed and above to 1% of the Indian population here in India. And we're talking about the top 1% of the Indian population. Um, Basically, One Space Bar also has 25 different verticals. So we're talking about 25 different companies under the parent company. So that's what I'm doing briefly. I have also worked in sustainable development goals, Upma, just to add to that. There is an NGO here called Sakshi, and I've done work with them too. So while you were talking about gender equality, it definitely resonated something there. So thank you so much for sharing about yourself. And yes, so Skillmaker, as I was saying, is a learning and development company. We have been running this in India for 3 years. Prior to that, we were running it in the UAE for 4 years. And we've been the finalists for the Stars of Business Awards as well in all of the Middle East. So that's just a little bit about the organization and what we do. I think what would make sense in today's discussion for my contribution would be along the lines of what One Space Bar Communications Private Limited is doing to talk about technology and the digital age which we are in currently right now, and how that is being used in India and can be used in Bangladesh too. So I'll talk about that as well. Thank you so much. Thank you so much. We'll come back to you again. Yes, thank সো you. আমি খুবই এক্সাইটেড আজকে, কারণ হচ্ছে যে আমি যখন আমাদের অর্গানাইজেশনের পার্টনারদের সাথে স্ক্রিন শেয়ার করি তখন খুবই ভালো লাগে। সো শারমিন আপু এখানে আছে। শারমিন আপুর সাথে আমরা জয়েন্টলি অনেকগুলো কাজ করতেছি অনেকদিন ধরে, এবং আমাদের যে অর্গানাইজেশন, সো আমার হচ্ছে অনেকগুলো ইনিশিয়েটিভ আছে। সো এজ এ প্রফেশনাল, সো হচ্ছে আমি একজন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা, বাট হচ্ছে আমাদের একটা সোশ্যাল অর্গানাইজেশন, নন প্রফিট গ্লোবাল অর্গানাইজেশন আছে। আমরা মালয়েশিয়া, বাংলাদেশ এবং নেপাল বেসড, বাট ফ্রম আমাদের দিস অর্গানাইজেশন, সো আমাদের অপরচুনিটি হয়েছে যে শারমিন আপুর সাথে একটা লং সময় ধরে কাজ করার জন্য। আমরা চাই যে বাংলাদেশের যে 86% নারী যারা বঞ্চিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার থেকে, সো এটাকে আমরা একটা আন্দোলনের রূপ দিয়েছি যে আমরা চাই এই 86% সবার কাছে পৌঁছানোর জন্য। এবং শারমিন আপু হচ্ছে আমাদের অ্যাজ লাইক এ আমব্রেলা। সো এটা খুবই হ্যাপি সময় আমার জন্য, যে আমরা দেখা যায় অনেক সময় হচ্ছে কথা বলি একসাথে, অনেক প্ল্যান করি। সো আজকে এটা একটা সুযোগ যে শারমিন আপুর মুখ থেকে হচ্ছে আমাদের অডিয়েন্সরা শুনবে, কারণ আমি অলওয়েজ বলি যে শারমিন আপু যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে এটা একটা খুবই স্পেশাল প্রজেক্ট। সো ওভার টু ইউ শারমিন আপু, যে তুমি কি কি নিয়ে কাজ করতেছো, ঋতু কি কি নিয়ে কাজ করতেছে, ফিউচারে কি প্ল্যান। হ্যাঁ, সো হচ্ছে আমাদের ইয়তরা কিভাবে তোমার সাথে ইনভলভ হয়ে কাজ করতে পারে, আমরা হচ্ছে এই বিষয়গুলো তোমার কাছ থেকে জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ পাভেল, তুমি এত সুন্দর করে বলেছো। শুরুতে একটু বলে নি, পাভেলের সাথে আমার একটা খুব সুইট একটা সম্পর্ক আছে। তো ও আমাকে প্রায় আমি যদি কিছু বলে, পাভেল এটা করো, এটা লাগবে, ইয়েস বস, মানে ওই যে বস শব্দটা ওর মুখ থেকে শুনি, মানে আই ফিল ভেরি গুড আর কি। তো ওর সাথে আমার খুব একটা সুইট সম্পর্ক আছে। আর আমি আসলে সেটা বলতে চাচ্ছিলাম যে যখন পার্টনারদের সাথে, মানে পার্টনার্স না, যখন যাদের কাজ আসলে অ্যাডমায়ার করি, তাদের সাথে যখন একটা প্ল্যাটফর্ম স্টেজ শেয়ার করা হয়, এটা আসলে খুবই ভালো ফিল করি। আর এখানে রেজওয়ানুর ভাই আছেন, আনটল ইউ আর হিয়ার, সো ইটস ভেরি নাইস টু মিট ইউ অল হিয়ার। পাবি তো বলেছে আমাদের একটু কাজ সম্পর্কে, আমি আরেকটু বলি। আমাদের প্রতিষ্ঠানের নাম ঋতু। এটা আমি এটার প্রতিষ্ঠাতা। আমি এটা প্রতিষ্ঠা করি 2016 সালে। তো 16 সালে প্রতিষ্ঠা করার কারণ কি, আমি যখন একটা বড় একটা আইনজিত কাজ করতাম, তখন দেখলাম যে আমার কাজের মেইন অডিয়েন্সেস বা বেনিফিশিয়ারিজ ছিল কিশোরী মেয়েরা। তখন আমি দেখলাম যে কিশোরী মেয়েরা, মানে হঠাৎ করে একটা খুব চঞ্চল মেয়ে
হঠাৎ করে সে তার অ্যাক্টিভিটি মানে আমি স্কুল প্রজেক্টে ছিলাম, সে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে একজন মেয়ে খুব চঞ্চল ছিল, চুপচাপ হয়ে গেছে। তো তখন যেটা আমি বুঝতে পারলাম বা তাদেরকে আরো বেশি এক্সামিন করে তাদের সাথে কথা বলে যে তারা যখন বয়ঃসন্ধিতে পড়ছে, তাদের যখন মাসিক হওয়া শুরু করেছে, তখনই তাদের মধ্যে বিভিন্ন ধরনের একটা বাধা চলে আসছে। পরিবার থেকে, সমাজ থেকে একটা ট্যাবু আছে আমাদের দেশে মাসিক নিয়ে। তখন আমি আমার নিজের আমি যখন নিজে কিশোরী ছিলাম, হাই স্কুলে পড়তাম, তখন সেই কথাগুলো মনে পড়লো। আমার যখন ১ম মাসিক হলো, তখন আমার পাশে কেউ ছিল না। আমার এমন মনে আছে আমি কাউকে বলতে পারি নাই যে আমার প্যাড লাগবে। আমি কাপড় ব্যবহার করেছি। কারণ আমি কাউকে বলতে পারতাম না। এবং ওই সময়টায় আমার কনফিডেন্স ছিল খুবই লো। আমি যদিও বরাবরই ক্লাসে ফার্স্ট ছিলাম, কিন্তু সবসময় আমার কনফিডেন্স লো ছিল। সেলফ এস্টিম কমে গিয়েছিল। তো এত বছর পরে যখন আমি কাজ করতে এসে এই কিশোর মেয়েদের মাঝে সেম জিনিসটা দেখলাম, তখন আমি নিজেকে ডিটারমাইন্ড হলাম যে না, আমি এটা নিয়ে কাজ করব। বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মেয়ে আছে যারা শুধুমাত্র তাদের একটা স্বাভাবিক পরিবর্তনের জন্য, কেউ তাকে একটা সায়েন্টিফিক ইনফরমেশন দেয় না, কেউ তাকে সহজভাবে জিনিসগুলো বোঝায় না বলে তাদের আত্মবিশ্বাস বিশ্বাস কিভাবে কমে যাচ্ছে, তারা কিভাবে দিনে দিনে নিজেদেরকে আরো আটকে রাখছে। সো এই জায়গাটা থেকে প্রত্যেকটা মেয়েকে বের করে এনে তাদের হেলথ এন্ড হাইজিন এনশিওর করার জন্য আমি 2016 সালে ফুল টাইম চাকরি ছেড়ে দিয়ে জাস্ট ওয়ান উইকের নোটিসে চাকরি ছেড়ে দিয়ে, আমি ওই মাসের বেতনও পাই নাই, আমি একদম এমটি হ্যান্ডে আমি ঋতুটা শুরু করি। তো তখন থেকে আমাদের জার্নিটা শুরু। আমার প্রথম দিকে খুব আইডিয়া মানে আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম শুধুমাত্র মেয়েদের পিরিয়ড বা মাসিক বয়ঃসন্ধি সম্পর্কে জানলে হবে না, পুরো কমিউনিটিটাকে এই ব্যাপারে এডুকেট হতে হবে। কারণ একজন মেয়ের যখন নিডস হয় যে আমার একটা প্যাড লাগবে, সে তো তাকে দোকানে যেতে হবে, কিনতে হবে, সেই পরিবেশটা কিন্তু আমাদের তৈরি করে দিতে হবে। সেজন্য আমরা শুরু থেকেই কমিউনিটিকে ইনভলভ করে আমরা কর্মশালা শুরু করলাম। কমিউনিটি মানে হচ্ছে আমরা যখন স্কুলে যাই, আমরা খুব কনসিয়াসলি স্কুলে মেয়েদের, ছেলেদের একসাথে নিয়ে কাজ করি। এবং এমনও হয়েছে যে আমরা প্যারেন্টসদেরকে ইনভাইট করে নিয়ে আসি, টিচার্সদেরকে নিয়ে আসি, কমিউনিটি ইনফ্লুয়েন্সার্স যারা আছে তাদেরকে আমরা এক ছাতার নিচে বসিয়ে আমরা সেশনগুলো বা কাজগুলো করি। তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে পিরিয়ড বয়ঃসন্ধি নিয়ে কথা বলা কেন দরকার। তো একজন মেয়ে যখন সেই জিনিসটা দেখছে যে আমার বাবাও তো এই কথাটা শুনছে, আমার পাড়ার একজন মুরব্বী এই কথাটা শুনছে, সে কিন্তু ভেতরে অনেক বেশি বিশ্বাস তার বেড়ে গেল যে তার যখনই পিরিয়ড, পিউবার্টি, বয়ঃসন্ধি নিয়ে কিছু দরকার পড়ে, সে কিন্তু আগের মতো এতটা লজ্জা পাবে না। তো সেখানে কাজ করতে করতে আমি একটা বড় রিসোর্সের অভাব দেখলাম যে বাংলাদেশে পিরিয়ড নিয়ে কথা যারা বলতে চায় তারা কিন্তু বুঝে না কিভাবে কোথায় শুরু করতে হবে, কারণ যেহেতু আমাদের সমাজ, আমাদের পরিবারে, আমাদের স্কুলে এটা প্র্যাকটিস করা হয় না। তো সেখান থেকে আমি 2 বছর রিসার্চ করে কাজ করে আমি ঋতু কমিক বই লিখলাম। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র কমিক বই যেটা পিরিয়ড এবং বয়ঃসন্ধি নিয়ে বাংলায় সুন্দর করে বলেছে, একমাত্র কমিক বই এখন পর্যন্ত এবং প্রথম কমিক বই। তো এই বইটা কিন্তু বেশ সাড়া ফেলেছে ইতিমধ্যে, পাবিলও দেখেছি, উপমাও দেখেছে আমার মনে হয় যে এই বইটা কিন্তু বাংলাদেশের প্রায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। আইনজিওরা আমাদের কাছ থেকে নিচ্ছে, সরকারও বেশ কয়েকটা জায়গায় এই বইটা আমাদের দিয়েছে। এটা করতে করতে আমাদের প্রথম দিকে আমাদের লক্ষ্য ছিল যে আমরা ইমপ্যাক্ট নিয়ে আসবো সোসাইটিতে। একটা মেয়ের জীবনে আমরা কি ইমপ্যাক্ট ফেলতে পারি। শুধুমাত্র নলেজ দিয়ে বা জ্ঞান দিয়ে তো আসলে ইমপ্যাক্টটা আসবে না, যদি তার পিরিয়ডের সময় সে একটি স্বাস্থ্যকর পিরিয়ড প্রোডাক্ট হাতে না পায়। তো সেটা নিয়ে ভাবতে ভাবতে আমরা রিউজেবল স্যানিটারি ন্যাপকিনের কাজ শুরু করলাম এবং এখন আমরা সেটা রেগুলারলি আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করছি। এটার একটা ছোট্ট স্টোরি বলি। আমি পাবেল, আমার কি সময় আছে একটু বলবো? আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন সেশনের পর আমরা বিরতি নিব ছোট্ট একটা, তারপর আমরা হচ্ছে আরো ইন ডিটেইল কথা বলবো। সো হচ্ছে আমরা আর ডিটেইল পার্টটা মনে হয় আমরা বিরতির পর বলি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ আপু। কারণ হচ্ছে আজকে আমাদের যে টপিক আজকের আলোচনার, আপনারা জানেন যে youth partnership for digital Bangladesh. So not only for digital Bangladesh, digital India as well. And we are very much proud that nowadays so many countries actually they replicate the digital Bangladesh concept, because we are the first country who introduced about the digital Bangladesh in 2008.
but recently I have seen some signboard in Malaysia as well. They are promoting digital Malaysia, so we are very much proud. So আজকে আমরা ডিসকাস করব আসলে ইয়ত পার্টনারশিপটা কেন জরুরি আমাদের এই ডিজিটাল বাংলাদেশ বা একটা দেশের গ্রোথের জন্য। সো আমি লেট না করে আমি সরাসরি চলে যাব হচ্ছে আমাদের রেজওয়ানুল ভাইয়ার কাছে। কারণ হচ্ছে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম ভাইয়ার মুখ থেকে শোনার জন্য, কারণ আজকে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ভাইয়ার সাথে। বাট বিফোর আমি হচ্ছে ভাইয়ার সম্পর্কে অনেক কিছু শুনেছি, ওনারা জেসিআই থেকে প্রচুর অ্যাক্টিভিটি তো করেই, পাশাপাশি ইটসেলফ ওনার অর্গানাইজেশন গুলো থেকেও উনি প্রচুর কার্যক্রম বাংলাদেশের তরুণদের জন্য করে থাকেন। সো ওভার টু ইউ ভাইয়া, আমরা একটু আপনার কাজগুলো সম্পর্কে একটু জানতে চাই। Okay, so Assalamu alaikum, adab everyone. My name is Rezwan Rahman and আমি একটা entrepreneur বলতে পারেন। আমি একটা entrepreneur সবার আগে। আমি একটা local president and তার চেয়েও আগে if I put it a bit backwards, I would say I'm a blessed son of my parents, যাদের who has very good parents who supported them, who supported me throughout my journey. So I guess I'm someone who's very lucky. So আমি আমার পড়াশোনা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে করেছি। North South University, I did my bachelor's, I did my BBA, and then I went to the United Kingdom to do my master's in Cranfield University. I did my master's in strategic marketing. So it was a very good journey talking back then, and I felt life was a lot more beyond your boundaries, if you know. So then I came back and I am currently looking after my family business, which is a clearing and forwarding business, which is a business which started by my father in the year 1988. And since then I've been looking. And 34 years হয়ে যাওয়ার পর এখন আমি I joined it when I came back from my master's in the year 2018. So after that, যখন আমি আমার family business join করলাম, সাথে সাথে I joined JCI, which is Junior Chamber International. It is an organization it is an international organization which we started in the US by Mr. Henry Geiselberg in the year 1915. So it's a very nice organization where people throughout the country, it's an organization which is in 124 countries, and our country is led by our amazing national president, Senator Niaz Morshidelit, and we are the local presidents. Amader chapter, we have 18 chapters under JCI Bangladesh. It has JCI North, South, East, Entrepreneurs, Cosmopolitan, and then I am one of the local president of JCI Dhaka Uptown. So I started my journey in Junior Chamber International in the year 2018. When I came back from my master's, I thought, no, I needed to know more people. I needed to explore my network. Yeah, I feel that no, I have the capability of knowing people, and if I don't stretch my strings, I won't be able to know people more. So এইভাবে I started my journey of JCI. And simultaneously I'm a family business দেখছি, as well as I'm a restaurateur. I have a Japanese cuisine here in Bangladesh. The name is Ginza. And also I have a family business, which is a coffee chain. The name is Crimson Cup. It's looked after my brother and my family. So I have been, and also have a cloud kitchen, which is Melt. And also simultaneously, one exciting thing that I was about to say, that I'm also currently bringing a product and a brand which works on sanitization and hygiene. So I was laughing the whole time, and I was thinking, like, all of you are talking about hygiene and everything, and how all of our thoughts, it matches so much, because I guess all of us are here to work for the community, are here to do something good for the country, for India, for Bangladesh, everywhere. I guess in Malaysia too. So I guess this is one thing which combines us in this session. And in JCI, what we do is simultaneously, in JCI, we have people, we have a community, we have members from the age of 18 to 40, and we follow almost 14 sustainable development SDGs. And what we do is আমরা SDG কে নিয়ে আমরা একটা কমিউনিটির জন্য কাজ করি, and we try to find out a problem for the community. And hence, if we find out a problem, we do our analysis and everything, and from that we do a continuous process যেখান থেকে আমরা ইভেন্টস অথবা কোনো প্রজেক্টস করে থাকি, যেখান থেকে মানুষ বুঝতে পারে যে JCI একটা কমিউনিটির জন্য কি করতে চাচ্ছে। and from our effort we really believe যে কমিউনিটির জন্য কোনো চেঞ্জ চলে আসে, because a small step that we took this year, after I being the local president, আমি JCI তে first I recruited a transgender member,
and she's Tasnova Anand Shishe. She's, I think, a very good celebrity right now, a wide-known face in Bangladesh. So she is the first recruit, a transgender recruit in the history of JCI Bangladesh. So it was amazing. I felt it was a transformation. So yeah, and also coming back to myself is after working for JCI, which is a thing I love. It's a non-profit organization, but I love to help people. I guess I feel that if every help that we do is a blessing, and the blessing আমি বলে নিতে পারবো না, আমার কাজ করে নিতে হবে. It's not my words, it's my work. So that is what my motto is. And other than that, আমি আমার family clearing, forwarding, transportation business নিয়ে কাজ করছি. I import, I export. This is what my father had taught me, and I love it. And this is where I'm trying to put a lot of digitalization as well. So my session will totally be on my journey and what I have felt the whole time, because currently I'm not that old. I'm still young, but I feel that I have experienced a lot. And coping with people who's 20 years older of my age in my organization is a very big deal to catch with. So there's a lot of things. There's a lot of its and buds. There's a lot of spices and sweets. So this is what my journey is today will be. So other than that, also currently I'm thinking of establishing a plastic recycling factory here in Bangladesh. So I thought there are way too much of plastic bottles that are being wasted. When I go to Crimson Cup, when I go to my restaurants, I see people are just wasting bottles. Why not recycle them? Why not make our country less polluted and use them? So I'm trying to set up a plastic recycling scrap factory. So that's all the pretty much thing that I can say about me. So yeah, thank you so much. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, রিয়েলি ইন্সপায়ারিং। এবং আজকের এই সেশন থেকে প্রত্যেককে কে কি নিয়ে কাজ করছে এটা জানার পর আমার কাছে যেটা এখন মনে হচ্ছে যে আমাদের সবারই কিছু কমন ডোমেইন আছে, এবং আমাদের তরুণরা যে আমরা সবাই একটার সাথে আরেকটা অ্যালাইন আছি। এই জন্যই আজকের সেশনটা মেইনলি যে তরুণদের মধ্যে পার্টনারশিপটা কেন ইম্পর্টেন্ট। এবং আমি খুবই একজন ফুডি পার্সন, এটা আমাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সো হচ্ছে আমি এটা জেনে খুবই হ্যাপি হয়েছি যে আপনার একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে। কারণ হচ্ছে মালয়েশিয়াতে যারা থাকে, আপনি অলরেডি মেনশন যে আপনি টুয়াইস মালয়েশিয়া ভিজিট করেছেন, যে মালয়েশিয়া ইজ লাইক এ হেভেন ফর ফুড লাভার্স। সো আপনার হচ্ছে সব ধরনের ফুড এখানে পাওয়া যায়। সো আপনার যেহেতু জাপানিজ রেস্টুরেন্ট আছে, সো আই হোপ আমার নেক্সট বাংলাদেশ ভিজিটে আই উইল মাস্ট ট্রাই। সো দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন, আই হোপ আপনারা আমাদের সাথে বাকি অংশটাও থাকবেন, এবং আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনারা আজকে আমাদের লাইভটা যদি শেয়ার করে দেন, তাহলে হচ্ছে আরো তরুণরা বেশি উপকৃত হবে, তারা আরো বেশি ইন্সপায়ার্ড হবে। সো আমরা এখন একটা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয়, যে ইয়ুথ পার্টনারশিপ ফর ডিজিটাল বাংলাদেশ, সো আমরা এই নিয়ে আজকে আমাদের গেস্টদের সাথে কথা বলবো। আপনারা চাইলেও কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের যে কোনো গেস্ট বরাবর আপনারা ফিল ফ্রি টু ড্রপ, আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে চট করে লিখে দিতে। সো ধন্যবাদ সবাইকে। আমরা এখন একটা চাঁদটা কি দারুণ! চাঁদ তো না, যেন ঝলসানো রুটি, সাথে একটা চাপ আর বটি কাবাব। আহ, আর সাথে সালাদ হলে কিন্তু হাংরি নাকি? হাংরি হলেই হাংরি নাকি অ্যাপ থেকে পছন্দের যে কোনো ফুড অর্ডার করুন এখনই। A successful cyber attack on a U.S. bank, credit union, or brokerage firm would damage that institution's reputation, undermine consumer confidence in the U.S. financial system, and possibly trigger a global financial crisis. Protecting critical account and customer data from cyber threats such as ransomware presents a serious challenge, given the interconnectedness of world financial systems and the reliance on real-time access to data to keep financial markets moving. To meet this challenge, Sheltered Harbor was formed in 2015 as a nonprofit, industry-led initiative to guide U.S. financial institutions to improve their operational resilience in protecting and recovering critical financial data when a cyber attack or other event causes critical systems, including backups, to fail. Dell Technologies is the first technology solution provider in the Sheltered Harbor Alliance Partner Program, developing Dell EMC PowerProtect Cyber Recovery for Sheltered Harbor, a turnkey data vault. এই
রেইনকোট পরে কই যাও? কেন অফিসে? আরে বাইরে তো রোদ। আজকাল ওয়েদারের যে অবস্থা দেখলে না, কাল কি ভেজেটা ভিজলাম। বলছি না রেইনকোট খুলে যাও। যদি ভিজে যায়? খুলে যাও। Baba, let's have a solution. Hey Google, will it rain later today? There is high chance of rain. সব কনফিউশনের সমাধান এবার ওয়ালটন গুগল টিভির উপরে ছেড়ে দিন। ভয়েস কমান্ড, লাইভ আপডেট ও ইনস্ট্যান্ট ইনফরমেশনে লাইভ তো হবে একদম ইজি। ছাতাটাও নিয়ে যাও। ওয়ালটন এক টিভিতে সব এক্সপিরিয়েন্স। ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ আমাদের অডিয়েন্স যারা আমাদের সাথে আছেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সো এখন আমি যাব হচ্ছে শারমিন আপুর কাছে, যে শারমিন আপু তুমি এই ঋতু নিয়ে কাজ করতে গিয়ে তোমার প্রচুর পার্টনার অর্গানাইজেশনদের সাথে তোমাকে একসাথে জয়েন্টলি কাজ করতে হচ্ছে, সেটা লোকাল পার্টনার্স, স্মল অর্গানাইজেশন, বিগ অর্গানাইজেশন, নন প্রফিটস, এবং আমি যেহেতু আমরা পার্টনার, সো আমি তোমাকে প্রচুর ফলো করি, যে তোমার সাথে প্রচুর ইয়তদের একটা পুল তোমার সাথে কাজ করে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে তোমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আমাদের যারা ইয়ত অডিয়েন্স যারা দেখছে বা পরবর্তীতে দেখবে, তাদের প্রতি তোমার কি অ্যাডভাইসটা থাকবে, যে এই ইয়ত পার্টনারশিপটা কেন আসলে ডিজিটাল বাংলাদেশের জন্য বা হচ্ছে বাংলাদেশের ওভারঅল গ্রোথের জন্য কেন ইম্পর্টেন্ট, পাশাপাশি হচ্ছে যে নতুন যারা উদ্যোগ নিচ্ছে, যে সকল নতুন উদ্যোক্তারা, তাদের জন্য এই পার্টনারশিপ কোলাবোরেশনটা হোয়াই টু মাচ ইম্পর্টেন্ট, কেন তাদেরকে এটা প্রায়োরিটি দেওয়া উচিত? থ্যাংক ইউ পাভেল। দুইটা প্রশ্ন করেছো, একটা হচ্ছে ইয়ত পার্টনারশিপের গুরুত্ব, আরেকটা হচ্ছে নতুনদের কেন প্রায়োরিটি দিতে হবে, দেওয়া উচিত। তো প্রথমটা একটা ছোট একটা কেস স্টাডি দিয়ে বলি, যে এবার আমরা যখন প্যান্ডেমিক যখন দেখলাম, আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসতে থাকলো তোমার স্যানিটারি ন্যাপকিনের জন্য। আর আমাদের পাশাপাশি যেই বেনিফিশিয়ারিজ আছে মেয়ে মহিলা, তাদেরকে আমরা ফোন দিয়ে জানতে পারলাম যে তাদের তো মানে প্যান্ডেমিক আমাদের সবার কি অবস্থা হয়েছিল ইকোনমিক্যালি আমরা তো সবাই জানি। তো তাদের যেখানে ঘরে খাবার নেই, সেখানে তো ন্যাপকিনের কথা ভাবাটা অমূলক। তো সেই জায়গাতে আমরা ভাবলাম যে আমরা যাদের এই স্যানিটারি ন্যাপকিনটা দরকার আমরা তাদেরকে দিব। তো সেই জায়গায় আমরা কিন্তু সব যেহেতু ট্রান্সপোর্টেশন সবকিছু বন্ধ ছিল, তো আমরা ঋতু কিন্তু বাংলাদেশের সব জায়গায় গিয়ে ওই সময় কাজ করাটা একদমই ইম্পসিবল ছিল। আমি যেটা করেছি, আমি ইয়ুথ পার্টনারশিপের মাধ্যমে এই কাজটা করেছি। আমি প্রায় 22টা জেলায় 22 জন ইয়ুথ পার্টনারশিপের সাথে, মানে 22টা ইয়ুথ অর্গানাইজেশনের সাথে আমি একটা পার্টনারশিপ করি, যে পার্টনারশিপের থ্রুতে আমি স্যানিটারি ন্যাপকিন গুলো কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি, তারা তাদের নিজ নিজ এলাকায় ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এতে দুইটা লাভ আমি দেখতে পেয়েছি। একটা হচ্ছে ধরো আমাদের যে পারপাস, যে স্যানিটারি ন্যাপকিনটা দেয়া একটা মেয়ে বা একজন নারী যেন সুস্বাস্থ্যভাবে তার পিরিয়ড ম্যানেজ করতে পারে, সেটা আমরা করতে পেরেছি। আরেকটা হচ্ছে লোকাল লেভেলে যারা কাজ করছে তাদেরকে আরো বেশি স্ট্রং করে তোলা। কারণ ঢাকায় বসে আমরা যতটা সুযোগ সুবিধা পাচ্ছি, ঢাকার বাইরে ফর এক্সাম্পল ধরো কুড়িগ্রামে যে একটা ইয়ুথ অর্গানাইজেশন আছে, ঢাকার মতো তো এত সুযোগ সুবিধা নিশ্চয়ই পাচ্ছে না। তো আমরা যেটা করছি, তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং দিচ্ছি, তাদেরকে আমরা রিসোর্সেস দিচ্ছি, তাদেরকে আমরা যত ধরনের সাপোর্ট লাগে সবগুলো সাপোর্ট তাদেরকে আমরা দিচ্ছি, যাতে করে তারাও আমরা যে ভিশনটা কাজ করি, আমরা একটা সোশ্যাল পার্সপেক্টিভ নিয়ে কাজ করি, তারাও একটা সোশ্যাল ইম্প্যাক্টের জন্য কাজ করে, যাতে তারাও তাদের নিজেদের লেভেল থেকে তারা নিজেরা আরেকটু স্ট্রং হতে পারে, তাদের কাজগুলো আরো বিস্তৃত করে দিতে পারে। তো এই দুইটা গুরুত্ব আমি নিজে কাজ করতে গিয়ে খুব ভালোভাবে উপলব্ধি করেছি। আর নতুনদের কেন প্রায়োরিটি দিতে হবে, নতুনদের তো অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। ফর এক্সাম্পল আমি যখন 16 সালে শুরু করি, তো আমিও কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিন্তু আমি না শুনেছি, অনেকে পাত্তাই দেয় নাই। এটা তো মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা তো ধরো একটা পার্ট অফ দ্য জার্নি। কিন্তু নতুন হিসেবে যে আমি যে মানুষের ধারে ধারে গিয়েছি, সবার কাছে গিয়ে বলেছি আমি এটা করি, আমাকে এই সাপোর্ট দাও, আমাকে মানুষ অনেক কমিটমেন্ট দিয়েছে, হ্যাঁ তোমার বইয়ের জন্য আমি টাকা দিব, সবকিছু রেডি, কিন্তু টাকা কিন্তু আর দেয় নাই। আমি 2 বছর অপেক্ষা করেছি শুধু ঋতু কমিক বইটা আমি কোয়ালিটি মেনটেন করে প্রিন্ট করব বলে, 2টা বছর। কয়েকজন আমাকে কমিটমেন্ট দিয়েছে, বেশ কয়েকটা মিটিং এর পরও তারা কিন্তু আমাকে টাকা দেয়নি। কিন্তু সেগুলোকে আমি এখন মানে হতাশা না ভেবে সেগুলোকে আমি এখন লার্নিং হিসেবে চিন্তা করি। আমি যখন একজন নতুনদের সাথে কাজ করতে যাই, আমি এই জায়গাটায় খুব বেশি কমিটেড থাকার চেষ্টা করি, যে আমি যে কমিটমেন্টটা দিচ্ছি আমি সেটা রাখতে পারবো কিনা, এবং সেটা আমি রাখার চেষ্টা করি। কারণ নতুনদেরকে যদি আমরা ইন্সপায়ার না করি,
একটা তো পাইপলাইনের মধ্যে যাচ্ছে সবকিছু। তোমরা কাজ করছো, আমরা কাজ করছি, আরো আসবে, আরো আসবে। তো আমরা যদি একজন আরেকজনের সাথে হাত ধরে সামনে না নিয়ে আসি, কারণ তুমি আমি তো সারা জীবন থাকবো না। কাউকে না কাউকে তো সেই জায়গাটা দখল করতে হবে। তো সেই জায়গাটা দখল করার জন্য তো অবশ্যই নেক্সট লাইন আপে যারা আছে তাদেরকে তৈরি করে যেতে হবে। সো এই জন্য আমার খুব মনে হয় যে নতুনদের প্রায়োরিটি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঋতু থেকে কিভাবে দিচ্ছি এটা একটু ছোট করে বলে যাই। যেরকম আমরা আমাদের ঢাকা শহর সারা বাংলাদেশে প্রায় 30টা জেলায় আমাদের 30টা ইউথ অর্গানাইজেশনের সাথে এরকম পার্টনারশিপ আছে। আমরা যেটা করি যে আমাদের মেনস্ট্রুয়াল হাইজিনের আমরা বেশ প্রজেক্ট করি। আমাদের সেশন হয়, আমাদের স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন হয়, আমাদের কমিক বই যায়। যেরকম উপমার সাথে আমাদের একটা পার্টনারশিপ ছিল গত সপ্তাহে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি। পাবেল তোমার সাথে আমাদের কাজ হয়। তো আমরা যেটা করি, আমরা বিভিন্ন জায়গা থেকে ডোনেশন আনি, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রজেক্ট ম্যানেজ করি এবং প্রজেক্ট আমরা নিজেরা কিছু করি, বাকিটা হচ্ছে এরকম লোকাল পার্টনার যারা আছে তাদের সাথে একসাথে করি। হয় আমরা একসাথে করি, নাহলে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে আমাদের রিসোর্সেস গুলো পাঠিয়ে দিই, যাতে তারাও ইকুয়ালি একটু কাজ করতে পারে। তো এই কয়েকটা জায়গার জন্য মনে হয় যে আমি খুবই আশাবাদী এই জায়গাটায়, যে তাদেরকে যদি ঠিকভাবে সুযোগ দেওয়া হয়। ইতিমধ্যে বেশ ভালো কিছু সাড়া পেয়েছি। কিছু নেগেটিভ অভিজ্ঞতা তো অবশ্যই আছে, সামনে হয়তো সুযোগ থাকলে বলবো, কিন্তু আমি খুব আশাবাদী এই জায়গাটায় নতুনদের গুরুত্ব দিলে আমরা একসাথে গ্রো করব। কারণ দিন শেষে আমি বিশ্বাস করি ভালো থাকা মানে সবাই একসাথে ভালো থাকা, আমি একা থাকা না। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপু, চমৎকার ভাবে হচ্ছে আমাদেরকে বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য। সেম আমরা যখন আমাদের ত্রিকোণমিতি প্রজেক্টটা যখন শুরু করি স্যানিটারি ন্যাপকিন বাংলাদেশে, তখন আমি বাংলাদেশে ছিলাম গত বছর যখন কোভিড-19টা শুরু হয়। সো সেম থিংটা আমিও রিয়েলাইজ করেছি যে আমরা অলওয়েজ একটা জিনিস প্র্যাকটিস করি, বা এটা আমার একটা পার্সোনাল মোটো, যে ওয়ার্ক টুগেদার এন্ড গ্রো টুগেদার। কারণ হচ্ছে যে একা আসলে করা যায় না। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে গত বছর থেকে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করতেছি ফ্রি অফ কস্ট, এবং স্পেশালি দ্য রুরাল এরিয়াস। বাট আমরা কি করতেছি, আমরা স্যানিটারি ন্যাপকিন গুলো কিন্তু আউটসোর্স করতেছি বা নিচ্ছি হচ্ছে ঋতু থেকে। কারণ কেন? এটাই পার্টনারশিপ, এটাই কোলাবোরেশন। আমাদের তো নতুন করে প্রডিউস করার দরকার নাই, যেহেতু অলরেডি মার্কেটে রিইউজেবল একটা গুড কোয়ালিটি স্যানিটারি ন্যাপকিন আছে। বাট আমরা আবার এই এক্সপিরিয়েন্সও পেয়েছি যে দেখা যায় যে আমাদের দেশে এটা একটা কমন প্র্যাকটিস হয়ে যায়, যে দেখা যাচ্ছে যে দুইজন একসাথে জয়েন্টলি কাজ না করে সেম কনসেপ্ট নিয়ে আবার হচ্ছে আরেকটা ছোট করে প্রজেক্ট শুরু করা। সো আমি আবার তোমার কাছে আসবো এই রিলেটেড প্রশ্নের জন্য, যে কেন আসলে এই পার্টনারশিপটা আমাদের দেশে হতে চায় না বা এটা সাস্টেইন করে না। তার সেই প্রশ্নটা তোমার কাছে আমি নেক্সটে আসবো। তার আগে আমি এখন একটু উপমার কাছে যাচ্ছি, যে আপনি হচ্ছে ন্যাশনালি এবং আপনি হচ্ছে গ্লোবালি কাজ করছেন, এবং আপনার অর্গানাইজেশন রিয়েলি ডুইং গ্রেট। সো আপনার কাছ থেকে এটা আমার জানতে চাওয়া, যে আমাদের তরুণদের গ্লোবাল পার্টনারশিপটা কেন ইম্পর্টেন্ট, এবং আপনি কিভাবে এটাকে ম্যানেজ করেন, এবং আমাদের যে তরুণরা তারা এই গ্লোবাল পার্টনারশিপটা তারা কিভাবে ম্যানেজ করতে পারে। কারণ হচ্ছে বর্তমান যে 21st সেঞ্চুরিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে যে বলা হচ্ছে যে স্কিলগুলোর কথা, তার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট স্কিলই হচ্ছে কোলাবোরেশন, নেগোসিয়েশন, পার্টনারশিপ। সো হচ্ছে তাহলে আমাদের ইয়ুথরা কিভাবে এই কাজটা করতে পারে, বিং এ বাংলাদেশি তারা কিভাবে হচ্ছে বাংলাদেশের বাইরে তারা হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, পাশাপাশি দে ক্যান রিপ্রেজেন্ট দেমসেলফ দেয়ার ইনিশিয়েটিভ অ্যাজ ওয়েল। ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ পাভেল ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন। এই বিষয়টা আসলে আমি মনে করি সবারই জানা উচিত। এই বিষয়ে অনেকের হয়তো ধারণা নেই। সেটা হচ্ছে আমাদের দেশে যেটা দেখা যায় যে ইউথরা ন্যাশনালি অনেক প্রজেক্টে কাজ করে, অনেক জায়গায় ভলেন্টিয়ারিং করে, বিভিন্ন জায়গায় কাজ করে, কিন্তু ইন্টারন্যাশনালি কাজ করতে গেলে বা গ্লোবালি কাজ করতে গেলে একটা অনীহা তাদের মধ্যে কাজ করে। এবং এটা কি, রিজনটা কি এবং কেন এই বিষয়টা হয়? রিজনটা হচ্ছে আসলে কিছুই না, রিজনটা হচ্ছে আমাদের একটা বেসিক সফট স্কিল, যেটা হচ্ছে ইংলিশ স্পিকিং স্কিল বা কমিউনিকেশন স্কিল যেটা আমরা বলি। আমাদের ইউথদের মধ্যে এটা প্রচুর প্রচুর ল্যাকিং আছে আনফরচুনেটলি। Even 2016 when I started working with UN as an ambassador from Bangladesh, I was the only representative from Bangladesh, এবং আমার সাথে যে অ্যাম্বাসেডররা ছিলেন বিভিন্ন দেশ থেকে,
কয়েকজন আমাকে বলেছেন যে ও মাই গড, ইউ আর আ বাঙালি, হাউ কাম ইউ স্পিক সো নাইস ইংলিশ। সো এই বিষয়টা মানুষের মধ্যে আছে বা এই ধারণাটা আছে, স্টিরিওটিপিক্যাল কিছু চিন্তা ভাবনা কিছু স্পেসিফিক এরিয়াতে, যে বাঙালিরা হয়তো ইংলিশ জানে না। সো যেটার কারণে আসলে এই স্কিলটার ল্যাক থাকার কারণে অনেকে ইন্টারন্যাশনালি নিজেদের কাজগুলো তুলে ধরতে পারছে না, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন গুলো করতে পারছে না। হ্যাঁ, সো এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা প্রতিবন্ধকতা আমি বলবো, এবং ওই জায়গাটা থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এভলিউশন 360 প্রতি বছর চেষ্টা করে একটা হিউজ রেঞ্জ অফ স্টুডেন্টদেরকে এই সফট স্কিল, পাবলিক স্পিকিং বা ইংলিশ স্কিলের উপরে প্রশিক্ষণ দিতে। অফিসিয়ালি আনঅফিসিয়ালি দুইভাবেই আমরা কাজ করে থাকি, এবং চেষ্টা করি স্কুল লেভেলের স্টুডেন্টদেরকে বেশি দিতে, কারণ তারাই ভবিষ্যতে যে কাজগুলো করবে। সো এটা হচ্ছে একটা সমস্যা। সো গ্লোবাল পার্টনারশিপ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কি বিভিন্ন দেশের সোশ্যাল ইস্যু ডিফারেন্ট, ঠিক আছে? এক একটা দেশের এক এক ধরনের প্রবলেম। বাংলাদেশে যেরকম মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে প্রবলেম আছে, সেম প্রবলেমটা কিন্তু আফ্রিকাতেও আছে, ঠিক আছে? আবার তাদের এফজিএম আছে যেটা বাংলাদেশে নাই। সো কিছু সিমিলারিটিজ আছে, কিছু ডিসিমিলারিটিজ আছে। সো আমাদের সিমিলারিটি গুলো আইডেন্টিফাই করে আমরা যদি ইন্টারন্যাশনালি কোলাবোরেশন করি বা পার্টনারশিপ গুলো করি, তাহলে কিন্তু আমাদের ক্যাম্পেইনটার যেরকম একটা ডিজিটাল অ্যাডভোকেসির মাধ্যমে স্প্রেড ঘটবে, তাদের দেশেরও ওই স্পেসিফিক অর্গানাইজেশনটারও কিন্তু একটা হিউজ প্রমোশন হবে, যে আমাদের দেশেও সবাই জানতে পারবে সেটা সম্পর্কে। সো এই অ্যাডভোকেসি গুলার আসলে যত বেশি রিচ করা যায়, এই অ্যাডভোকেসি ক্যাম্পেইন গুলো আমরা যত বেশি অডিয়েন্সকে রিচ করব, তত বেশি আউটকাম আসবে। সো এইটার জন্য আমি মনে করি যে গ্লোবাল পার্টনারশিপ গুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার কারণে আমরা প্রায় 40-এর মতো দেশে কাজ শুরু করেছি এভলিউশন 360 থেকে। এন্ড আরেকটা বিষয় যেটা শারমিন আপু বলছিল, আই কমপ্লিটলি এগ্রি, এবং আমি মানে আমাদের অর্গানাইজেশনেও সেম জিনিসটা করেছি প্যান্ডেমিকে। আমাদের বেশ কিছু প্রজেক্ট মেন্টাল হেলথ নিয়ে ছিল, এবং হচ্ছে গিয়ে আন্ডার প্রিভিলেজড মানুষদেরকে খাবার বিতরণ থেকে শুরু করে সেহরি ইফতার বিতরণ, অনেক কিছু ছিল, যেটা আসলে আমার পক্ষে বা আমার টিমের পক্ষে একা করা পসিবল ছিল না, কারণ এক এক রিজনে এবং লকডাউনের কারণে একটা রেস্ট্রিকশন ছিল সবার ট্রান্সপোর্টের বা মুভ করার। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু লোকালাইজড কিছু ক্যাম্পেইন করেছি। এই ক্ষেত্রে আমাদের নারায়ণগঞ্জ উইং এর রোটারেক্ট ঢাকা ডিভাইন ক্লাবের সাথে আমাদের কোলাবোরেশন হয়েছে, খিলগা রিজনের সেক্টর হিউম্যানিটির সাথে আমাদের কোলাবোরেশন হয়েছে, এবং এরকম আরো অনেক অনেক ইউথ অর্গানাইজেশনের সাথে আমরা কোলাবোরেট করেছি। সিলেটে চুনারঘাটের মতো একটা ইউনিয়নে আমরা 150 জন মেয়েকে মেনস্ট্রুয়াল হাইজিন এবং এই সেলফ ডিফেন্স সম্পর্কে হচ্ছে গিয়ে ট্রেনিং প্রোভাইড করেছি জাইকার সাথে পার্টনারশিপ করে সিলেটে। সো এই বিষয়গুলো সবই পসিবল হয়েছে হচ্ছে পার্টনারশিপের জন্য। এন্ড একটা জিনিস, যেহেতু আমি টিচার মানুষ, আমার খুব ফেভারিট একজন এডুকেটর এন্ড রাইটার হচ্ছে টনি মরিসন, এন্ড আই কান্ট হেল্প বাট কোট হার ভার্বাটিম। সে যেটা বলতো সেটা হচ্ছে যে, ইফ ইউ আর এম্পাওয়ার্ড, ইউর রেসপন্সিবিলিটি ইজ টু এম্পাওয়ার 10 মোর পিপল। সো আমি নিজে যদি এম্পাওয়ার্ড হই, তাহলে আমার আরো 10 জনকে এম্পাওয়ার্ড করতে হবে, আরো 10 জনকে আমার সেই কাজে স্টেজটা বা প্ল্যাটফর্মটা দিতে হবে। যেটা শারমিন আপু বলছিল, আমিও নিজে অনেক রিজেকশন ফেস করেছি, ঠিক আছে? সো এমন না যে আমি সবকিছু একদম স্মুথ ছিল। আমাদের যারা আমরা নন প্রফিটে কাজ করি, তাদের প্রত্যেকেরই কিন্তু অনেক ধরনের অবস্টেকলস থাকে, অনেক ধরনের প্রবলেমস থাকে, এবং রিজেকশন ডিল করতে হয়। সো রিজেকশন ডিল করতে করতে আসলে এই বিষয়টা মানে একটা মানে রিয়েলাইজেশন যে বাংলাদেশ ইজ নট আ ভেরি ইউথ ফ্রেন্ডলি নেশন ইয়েট, ঠিক আছে? আগে আরো অনেক বেশি ছিল না, এখন আরো হচ্ছে। এখন তো গভর্নমেন্ট অনেক পার্টনারশিপ কোলাবোরেশন করছে, বাট 2014-15 এর দিকে এই জিনিসগুলো অনেক কম ছিল। সো যেটার কারণে আমাদের নতুন অর্গানাইজেশন যারা আমরা ছিলাম, তাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে একটা পর্যায়ে যেতে বা একটা প্রজেক্ট পেতে। সো সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করি আমার অর্গানাইজেশন থেকে যারা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে, যারা নতুন ইউথ অর্গানাইজেশন ফর্ম করছে বা ভালো কিছু করার চেষ্টা করছে, তাদেরকে হেল্প করা বা তাদের সাথে কোলাবোরেট করে তাদেরকে একটু পুশ করে দেয়া, যেন তারা আরো বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারে এবং সামনে আরো কাজ করতে পারে। এবং সেই সুবাদে কিন্তু আমি প্রাউডলি বলতে পারি যে, যদিও 2016 আই ওয়াজ দ্য অনলি রিপ্রেজেন্টেটিভ, এই 2020-তে ইকোসক ইউথ ফোরামে এভলিউশন 360 থেকে 4 জন স্পিকার ছিল, 4 জন আমাদের এভলিউশন 316 মেম্বার্স, দে পার্টিসিপেটেড ইন দ্য ফোরাম। এবং ইউএন জেনারেল অ্যাসেম্বলিতেও আমরা কিন্তু সাইড ইভেন্টে অংশ নিয়েছি, কয়েকটা সাইড ইভেন্টে, এবং এগুলো সব কিন্তু আমার মেম্বার্সরা, এভলিউশন 360 মেম্বার্সরা
ঘরে বসে করেছে যেহেতু এটা অনলাইন ছিল। সো এই অ্যাফিলিয়েশন গুলো কিন্তু শুরু হয়ে গেছে, এন্ড আই রিয়েলি হোপ জিনিসগুলো আরো বেশি বাড়বে। সামনে আরো আরো অনেক মানুষ এভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনালি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ উপমা। আমি আপনার সাথে কয়েকটা জায়গায় একটু অ্যালাইন। সো আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের যে অর্গানাইজেশন ইয়থ হাব, সো আমাদের মেইন যে প্রফেশন তার বাইরে আমরা এজ এ ফর ইয়থ ডেভেলপমেন্ট বা কিডস ডেভেলপমেন্ট, আমরা ইয়থ হাব হচ্ছে 6 to 16 ইয়ার্স ওল্ড এবং 18 to 35 ইয়ার্স ওল্ড যারা, তাদেরকে নিয়ে কাজ করি। সো মালয়েশিয়াতে হোয়েন আমরা এটা স্টার্ট করি 2016 এর দিকে, সো আমি জাস্ট মালয়েশিয়াতে তখন মুভ করেছি এবং এটা একটা নতুন আইডিয়া ছিল যে মালয়েশিয়ার মতো একটা ডেভেলপমেন্ট কান্ট্রিতে গিয়ে বলা যে তোমার স্কুলের বাচ্চাদের কম্পিউটার প্রোগ্রামিং শিখতে হবে, তোমার স্কুলের বাচ্চাদের পাইথন শিখতে হবে, ওদের স্ক্র্যাচ শিখতে হবে। সো আমি আজকের এই লাইভ থেকে আমাদের মনির হাসান স্যারকে থ্যাংক ইউ দিতে চাই যে বাংলাদেশে থাকা অবস্থায় আমি স্যারের কাছ থেকে এই কনসেপ্টটা পাইছিলাম। সো আমি সিমিলার কনসেপ্টটা মালয়েশিয়াতে রেপ্লিকা করতে চাইছি। সো আমি কি করলাম, বিভিন্ন স্কুলগুলোতে যখন অ্যাপ্রোচ করি, এক তো হচ্ছে আমি বাঙালি, তার উপরে হচ্ছে যে তখন নতুন আসছি, না আমি লোকাল ল্যাঙ্গুয়েজ ঠিক মতো কথা বলতে পারি, না আমার ইংলিশ কোয়ালিটি অ্যাজ লাইক উপমা। সো দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো অবস্ট্রাকল ফেস করতে হয়েছে। সো বাট এখন এসে আমরা এই 2021 এ এসে প্রাউডলি বলতে পারি যে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে, স্টেট গভর্নমেন্টের সাথে মিশে, ইভেন দো যে খুবই প্রাউড মুহূর্ত এটা আমার জন্য ছিল যে আমরা মালয়েশিয়ার ওয়ার্কস মিনিস্ট্রির সাথে ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং মালয়েশিয়ার বর্ডার এরিয়াতে, যেখানে স্যাটেলাইট দিয়ে স্যাটেলাইট ইন্টারনেট ইউজ করে আমরা 5 দিনের বুট ক্যাম্প করছি। সেটা হচ্ছে বিকজ মালয়েশিয়া divided into 2 parts. So others যে পার্টটা আছে নিয়ার টু দ্য ব্রুনাই এন্ড ইন্দোনেশিয়া, সো এটা খুবই রুরাল এরিয়া এবং খুবই হিল এরিয়া। ইভেন দ্য ইমিগ্রেশন অফিসার আমাকে আস্ক করতেছে, বলতেছে মেবি ইউ আর দ্য ফার্স্ট পারসন যে এত হিল এরিয়াতে যাচ্ছে, এবং আমাদের জন্য গভর্নমেন্ট আলাদা একটা স্মল হেলিকপ্টার দিছিল। সো এই এত সময় পর এসে দেখা গেছে কি যে আমাদের কিছু অ্যাচিভমেন্ট বা এই পার্টনারশিপের বিষয়গুলো আসছে। এখন আমি এই কথাটা কেন বললাম যে রিসেন্টলি আমাদের ইয়থ হাব থেকে আমরা ক্যাম্পাস ডিরেক্টর নিচ্ছি। আমরা যদি এই ক্যাম্পাস ডিরেক্টরের অ্যাপ্লিকেশন গুলোর দিকে দেখি, আমরা যেহেতু অনেক প্রায় 15-16টা দেশে এখন কাজ করি, আমাদের মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন আসছে হচ্ছে নাইজেরিয়া থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, এবং বাংলাদেশ থেকে আসছে 5 থেকে 6টা। সো আমাদের একজন এক্সিকিউটিভ ডিরেক্টরের সাথে আজকে কথা বলতেছিলাম, ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। সো ওকে আমি বললাম যে কেন হচ্ছে এই সংখ্যাটা কম। সো আমি উপমার কথাটা এই জন্য কোট করতেছি, আমি এই জন্য ফ্লোরটা নেওয়া। সে বলতেছে যে ভাইয়া ওই গ্লোবাল শব্দটা দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছে, যে এটা একটা গ্লোবাল অর্গানাইজেশন, তাহলে মনে হয় আমাকে এখানে ইংলিশে কমিউনিকেট করতে হবে, বা হচ্ছে আমাকে মানে ভলান্টিয়ার অর্গানাইজেশন, সো বিদেশি অর্গানাইজেশন গুলোতে যদি ওরা উইকলি 6 আওয়ার সময় চায়, তাহলে আমার কাছে মানে 6 আওয়ার সময় ওরা নিবে, আমাকে 6 ঘন্টা সময় দিতে হবে। সো এই বিষয়গুলো, সো এটা হয়তো বা একটা পার্সেন্টেজ, বাট এটাও ঠিক, আমি উপমার সাথে এটাও সম্পূর্ণ একমত যে বাংলাদেশ কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। কারণ এটা আমরা এখন অন্যান্য দেশে গেলে এখন বুঝতে পারি, আমরা গ্লোবাল কনফারেন্স গুলোতে গেলে আমরা এখন বুঝতে পারি যে না, পিপল এখন তারা আসলে আমাদেরকে কাউন্ট করতেছে, বিকজ অফ আমরা এখন এশিয়াতে হচ্ছে রাইজিং টাইগার, সো তারা আমাদেরকে এখন কাউন্ট করতেছে। বাট আমাদের ইয়ুথদের পার্টিসিপেশনটা আরো বেশি বাড়া উচিত, আমি সেটা মনে করি। এবং এই যে ইংলিশ ব্যারিয়ার বা হচ্ছে আদার্স কমিউনিকেশন ব্যারিয়ারের উপর ডিপেন্ডেন্ট না থেকে, এটাকে আপনার ভয় না পেয়ে আসলে তাদেরকে ট্রাই করা উচিত, তাহলে আমরা আরো বেশি উপমা পাবো ইনশাল্লাহ। সো নাও I want to move forward with our special guest from India. It is said that the youth is the powerhouse for a society, for a nation. So based on your experience, based on your country, what types of initiative government taken for the youth development, and in your country what is the scenario about the youth partnership among the youths? So yeah, if you share with us, I hope our audience will be benefited, because we need to exchange, because it is also said that the youth don't have any boundary. As like today's session, you are from India, I am living in Malaysia, so few of joining from Bangladesh, UK, so it's now a big global village, and technology makes it more closer. So over to you, please feel free to share with us. Thank you so much.
Thank you so much, Pavel. Firstly, I would like to say that the session is going really well. I'm understanding most of the conversation here. Thanks to the fact that you've kept the Bengali language quite simple while you're communicating. So that has been fantastic. Thank you so much. I am going to be speaking predominantly in English, as I mentioned earlier, purely because Bengali is not my first language. Having said that, if you ask me what is India doing for youth currently, well, there are a lot of initiatives that India has taken so far, such as PM Wani, which is bringing the internet to rural India. That's a very big thing because once you have internet means you have accessibility to the rest of the globe, and that's what our Prime Minister Narendra Modi has done, which has brought internet to rural India. Other than that, I was with an NGO earlier called Sakshi. Sakshi has been given a mandate from the Ministry of Youth Affairs and Sports to deliver workshops for 40,000 colleges across India on the POCSO Act 2012 Amendment 2019, which is literally all the colleges in India for for bringing awareness on prevention of sexual harassment and the Protection of Children from Sexual Offences Act 2012 2000 Amendment 2019. Having said that, these are a few of the initiatives that India is taking forward to empower the youth inside India. Having said that, also, I remember when I did my Masters of Science in Strategic Human Resource Management, which was done from the University of Roehampton in the UK, and it was done just around 3 years ago. Yes, you're absolutely right, Pavel, that the globe is becoming smaller and smaller now because accessibility is everywhere. We had we had a digital communication in our university, which was on a learning management system called Blackboard through InspireNet. Okay, bringing that kind of a system to Bangladesh would be fantastic, frankly, for education and moving education forward in the East as compared to the West. Now, in the West, education is very different, the way it's conducted as it is done in the East. And by East, I'm referring to India and Bangladesh. Okay. In the West, since I've done my high school and also my university from Canada, I can share a little bit on that as well. Basically, education is not about regurgitation over there. You don't have to mug up information and then put it down into an answer sheet. Whereas overseas, when you're overseas, they give you a topic and they ask you to develop your own concepts, your own opinions around a particular topic. So, having said that, youth actually take interest in what they're studying and bring out their own ideas while they are learning what needs to be taught as well. So, while I was doing my master's, which was very recently, I understood that the entire globe is connected. I was with students who were in Africa, who were in the UK, who were in Canada, who were in US, Australia, and me here, India, and UAE as well. So I've transited two places in the last 3 years. So, having said that, this communication happened due to asynchronous sessions. So, there's something known as synchronous and asynchronous sessions. Synchronous sessions are those where a professor or a digital platform is sharing screen to screen in real time, whereas asynchronous is when it's not real time. That means I can log on right now, deposit my questions and my answers, and somebody from Africa can respond to it in their timeline within a period of 2 weeks. Okay, that's how our lessons used to move ahead, as opposed to how it's done in the East, which is basically regurgitation and putting it into paper. So, when it comes to youth and digitalization, going digital is absolutely fantastic for the East, and promoting digitalization in the East is imperative right now, purely because there is more exposure through that. There is more knowledgeability, there is more access to learning through the internet as well. Having said that, One Space Power Communications Private Limited is the company that I'm a partner in, which is providing high speed internet. And it's a captive consumer internet company, which means that information that is transferred in that particular internet portal network
does not go outside of that network. Okay. So that means information remains private, it remains confidential. So the world is moving, if you actually look at it, the world is moving from a learning which is regurgitation to a learning which is more spontaneous and beyond boundaries, as you were rightly saying. It's moving from internet, which is accessible to anyone and everyone in the same manner and perhaps in their own habits as well, as opposed to now an internet which is going to come, which is going to be captive and private just to you. You will access the Google and the Facebook and the Instagram, but you will also access the internet which is private just to you, so that your world is unique. So things are moving, the trajectory has gone a really long way since where we had started, and I'm looking forward to doing much more to strengthen ties between India and Bangladesh in the future as well. Thank you so much, Pavel. Thank you so much. You are most welcome for doing partnership in Bangladesh as well. Thank you. We are always ready to welcome our partners. And থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। এবং আমি হচ্ছে অঞ্চলের সাথে একমত, সম্পূর্ণভাবে একমত যে এই ইন্টারনেটের ব্যবহারের কারণে কিন্তু এই যে আজকে আমরা যে লাইভটা করছি, যে কোভিড-19 এর আগে কিন্তু এই লাইভটা কিন্তু আমরা অনেকে স্টিমিয়াট সম্পর্কে জানতাম না। সো আমরা কিন্তু এখন টেকনোলজি ব্যবহার করে আমরা এখন এডুকেশন থেকে শুরু করে ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে সব সেক্টরেই কিন্তু আমরা এখন হচ্ছে টেকনোলজিটাকে ব্যবহার করছি, এবং এটা বলা হয়ে থাকে যে টেকনোলজি ইজ দ্য ফিউচার। সো এটা কোভিড-19 আমাদেরকে আরো বেশি প্রমাণ করে দিয়ে গিয়েছে। এবং পাশাপাশি এখন যে আমরা ইন্ডাস্ট্রি 4.0 তে আছি, সো এই সময়টার যে রেভলিউশনটা ঘটবে সেটা টোটালি বেসড অন দা টেকনোলজি। সো হচ্ছে আমি আর সময় নিব না, আমি জানি যে আমার মতো করে আপনারা সবাই হচ্ছে রেজওয়ান ভাইয়ের জন্য ওয়েট করছেন, কারণ আমি ভাইয়াকে একটু অনেকগুলো কোয়েশ্চেন করব। সো এই জন্য আমি একটু বেশি সময় নিচ্ছি, বিকজ ভাইয়ার যে এক্সপিরিয়েন্স আর সেটা ওনার পার্সোনাল লাইফ থেকে, ফ্যামিলি বিজনেস থেকে। সো ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সের আলোকে আমাদের ইয়তদের জন্য আপনার কাছে আমার অনেকগুলো কোয়েশ্চেন। সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের ইয়তরা অনেক সময় একটা অজুহাত দিয়ে থাকে যে ফ্যামিলিকে, যে ফ্যামিলি আমাকে এই ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় একটা ইনিশিয়েটিভ নিতে দিচ্ছে না, হ্যাঁ, বা হচ্ছে তারা বলতেছে না 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 তুমি এখন হচ্ছে পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দাও, আগে সিজিপিএ তারপর হচ্ছে অন্য কিছু, বা আমাদের দেশে গভর্নমেন্ট জবের জন্য একটা প্রায়োরিটি অলওয়েজ থেকেই থাকে। সো how can our youths can convince their parents, their family to start new initiative during their bachelor or during their study time? কারণ আমরা মালয়েশিয়াতে আমাদের ইয়থ হাব থেকে একটা ইনিশিয়েটিভ স্টার্ট করছি, এটা হচ্ছে স্কুল প্রিনিয়ার, যে স্কুল পর্যায়ে হচ্ছে উদ্যোক্তা তৈরি করার মানসিকতা যেন মাইন্ডসেটটা তাদের তৈরি হয়। কারণ হচ্ছে মালয়েশিয়াতে একটা মিনিস্ট্রি আছে যে উদ্যোক্তা ডেভেলপমেন্টের জন্য, যে একটা মিনিস্ট্রি আছে। সো এটা আপনার কাছে আমার একটা ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আপনি এতগুলো কাজ কিভাবে ম্যানেজ করেন, বিকজ ইউ আর টু ইয়ং। হ্যাঁ, সো আমাদের ইয়তরা কিভাবে আসলে পড়াশোনার পাশাপাশি তার আদার্স ইনিশিয়েটিভ গুলোকে সে কি করে হচ্ছে এটাকে ম্যানেজ করতে পারে। তারপরে হচ্ছে আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন থাকবে যে আপনার যেহেতু অনেকগুলো ইনিশিয়েটিভ, আমাদের ইয়তরা যদি আপনার সাথে পার্টনারশিপ করতে চায়, লেটস সে তারা দে আর আস্কিং appointment from you, they want to know how to start a restaurant business. This is also my personal interest as well. আমি হচ্ছে দুইটা বিজনেস খুব ভালো বুঝি, একটা হচ্ছে টেকনোলজি বেসড বিজনেস আর একটা হচ্ছে এডুকেশন রিলেটেড। এডুকেশন ক্যান নট বি এ বিজনেস, বাট আমি এডুকেশন রিলেটেড ইনিশিয়েটিভ আমি খুব ভালো বুঝি। বাট আমিও চাই যে হ্যাঁ, আমি যেহেতু প্রচুর খাই, তো আমি একটা রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে চাই। সো আই হোপ আমার মতো প্রচুর ইয়তরাও চায় যে কি করে বাংলাদেশে রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে চায়। হ্যাঁ, সো আপনার কাছে আমার এই আপাতত হচ্ছে পার্টিকুলার তিনটা কোয়েশ্চেন। If you want to add anything else based on your experience, you can add. Definitely. I have been thrown with bundle of questions like a big ball. Okay, but that's lovely. Thank you so much for your questions. Thank you so much, Bhaiya. So, যেটা আপনি প্রথমে বলছিলেন যে একটা ইউথ, একটা স্টুডেন্ট যদি আমি বলি, কেমনে when a student is studying in his bachelor's, যখন ইউনিভার্সিটি শেষ করবে, তখন সে কিভাবে আপনার প্যারেন্টসকে বোঝাতে পারে যে না, I'm a youth, I need to do something, I need to learn something. So I guess আমার কাছে মনে হয় যে it's most important. It's not I believe, I actually believe যে before doing anything, someone has to know
that beyond all, I have to be very practical because I have crossed that path. Beyond everything, I need to make sure that my CGPA is fine. আমার CGPA 3.5 হইতে হবে না. It's I'm really sorry, I have been into this life, but that's the truth. CGPA, you don't have to be 3.5, you have to be smarter, and your CGPA doesn't matter. It's a word that I believe. Okay, so I believe if you have a CGPA of 3 and above, that's fine. But before doing anything, you need to know একটা ইউথের বোঝা উচিত যে তাদের কি করা উচিত, because I believe a planning is the root to everything. If we don't plan, for example, if we in our O levels and A levels, in our ordinary levels and in our when we are going to get into the university, যখন আমরা ইউনিভার্সিটি ঢুকবো তার আগে when we study, we are given a choice whether you study science or whether you study commerce. Why is that? Because we need to choose path. Similarly, a business is just like that. Because if they can tell their parents, because our parents aren't monsters. That was a taboo. যে প্যারেন্টসদের কাছে কিছু বলবো সবার আগে জুতা ছুঁড়ে মারবে. No, parents are lovely. You talk to them. They're not going to understand because we have a different generation. That's very common. But your facts and your thoughts and your plans has to be something which your parents understand. একবার বুঝবে না, second time বুঝাও, third time বুঝবে না, fourth time বুঝাও, but they will understand. If your parents understand, they don't care about the idea, they care about you. So I believe a youth has to be really motivated, because one thing I didn't add, because I'm also a part-time lecturer. I was a part-time lecturer in North South University. আমি marketing lecturer ছিলাম. So I love marketing. That's why I thought, no, let's give it a shot. Let's be a lecturer and let the world let me see. So when I was a student in UNISU, and now when I'm a faculty in North South, so how is the experience between them there to here? So yeah, so I believe যেটা আপনি জিজ্ঞেস করলেন যে before everything, একটা ইউথের প্রপার একটা প্ল্যানিং, একটা থট এবং একটা মোটিভ থাকাতে, এবং and most importantly, a youth has to have a vision যা আমি সামনে তাকায় দেখব, আমি সামনে যখনই দেখব, that is my future, অথবা in the next 5 years, say for example in the next 5 years, why do I see myself? I'm just a student, maybe after 2 years I'm graduating, then I'm all on my own. আমার বাবা মা বলবে যাও নিজের ইনকাম করো এখন, then what I'm going to do? Is my plan sustainable enough after I graduate? Is my business or is my plan sustainable enough to hold me after I graduate? That is very important for a youth to understand সবার আগে, before making their parents understand যে how important their idea or their thought is. So এটাই আমি বিশ্বাস করি. And Pavel bhai, I'm really sorry, what was your second question that you asked? সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে যদি কেউ রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে চায় বাংলাদেশে, তারা যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট চায়, সে আপনার সাথে পার্টনারশিপ করতে চায়, সো হচ্ছে how they will get your appointment, or how they can make partnership with you? Okay, so the interesting part about me is আমি যেরকম বলছিলাম যে since I'm also a restaurateur, I believe that I'm an entrepreneur who has its chips different tables এ রাখছে, and I'm just waiting that I learn a lot from whatever I'm doing. I think that is very important in whatever we do. And আমার কাছে মনে হয় if someone is looking for an appointment, there is no such thing. I don't believe I'm not in that age, I don't believe I'm not in that stand যেখানে আমার সাথে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিবে, if it's not something related to work. But I believe we all are in the table, we all are in this world to share our ideas. যদি আমার কাছে মনে হয়, যেটা আমি স্টার্টিং আমার আগের কোয়েশ্চেনেও বললাম, আমি বিলিভ করি if you have a good idea, if you have a good vision, your idea will come towards me. Your idea is like an arrow, if you throw it, it will be a bullseye, এদিক ওদিক যাবে না, it has to touch, it will hit in the middle. So I guess যদি আমার আইডিয়া এবং একটা মানুষ, if they have a proper dedication to do something proper, তাহলে I guess appointments না, it's a destiny that collides you together. So yeah, and যেটা পাবেল ভাই লাস্টে বললেন যে how do I do so many of things together? Yeah, it's like I have a story যেটা
মিস উপমা যিনি বললেন যে আমরা যারা উনি যে ওই লোকাল একটা অর্গানাইজেশনের কাজ করে, she has a lot of hurdles, she has to face a lot of things, a lot of rejections, a lot of failures. I had failures too, but I had a different story. Because I believe that when I started doing my family business, the first thing I believe that সবচেয়ে important was that I need to know more and more people, because my father, with a lot of hope, has given this, like, no, my son, you're gonna sit here, you're gonna do business, but no, you're not gonna just do business, but in his back of his head, he has an expectation that comes along with it. So that I believe that the expectations is something that has no bars, but it extends as more as you achieve something. So I believe that that is why one thing I thought, it's also important to know more people, বেশি মানুষকে জানা দরকার। তারপরে JCI তে আমি জয়েন করলাম because I loved always doing something related to community, because আমি যখন নর্থ সাউথে ছিলাম আমি দুইটা ক্লাবসে ছিলাম, একটা NECUEF, which is YEF, Young Economist Forum, and এরপর while I was in my university, I was the founder president of International Business Club. So I founded the club and everything because I wanted everyone to work together. সব বিজনেস সবাই একসাথে কাজ করবে। So I always had a vision, আমার সব সময় ভালো লাগতো এটা। So when I went to JCI, আমি JCI কে আমার এক সময় একটু প্রেসার হইতো না, বাট যখন প্রেসিডেন্ট হয়ে গেলাম, প্রেসার ওয়েন্ট হিউজ। এরকম সেশনসে আসতে হয়, এই কারণে একটু ওয়ার্কলোড একটু বেড়ে গেছে, বাট at the end of the day I love it, and hence that is the reason of saying this, I love it. And জিনিসটা হইলো, while loving this, আমি একটা জিনিস I thought, যেটা ভাই বলেন যে প্রেশারটা কেন নিতে কেমনে নিচ্ছেন, I believe যে আমি যদি এখন না নিই আমি তো পরে কখনো পারবো না। Now I believe I'm a human flash, I can run faster than a treadmill, but even after, if I talk about 10 years, I believe my words will not relate my physique, I believe. So আমার কাছে মনে হয় যে if we do something different, আমি যেরকম আমার ফ্যামিলি বিজনেস দেখছি, আমার ফ্যামিলি বিজনেসে it's a huge responsibility, it's a huge thing to know something, it's a huge thing যেটা করতে হয়, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। বাট as we talk about digitalization, যখন digitalization আমরা কথা বলতে আসি, তখন I can say যে what I try is, I have a huge, in my company there is a huge employee who works together, যারা একসাথে কাজ করে, but most of them, or not most of them, 90% of them are at least 15 years older than me, because my dad is working in this business. It's his men who got in before I got into the business, because as employee. So how to treat with them, how to talk to them, I cannot shout to them, and even I cannot shout, even if I have to say something, I'm অনেকবার চিন্তা করতে হয়। So that's an experience. So, and I believe a lot of things has been changed while I got in, because I thought what I do is I started to have a monthly meeting, which I started যে আমি সবাইকে mail everyone. All you have to do is keep your eye on the mail, and you have to make sure you're there in the meeting. So no matter whatever happens, no matter whoever the employee is, it's senior or junior, they always keep an eye on their email, at least on the 28th to 30th, because my business is more of export and import. So people are running on and off to airports, to seaports, so different ports. So people are running into it. So that's a different experience that I got into. So এই ডিফারেন্ট এক্সপিরিয়েন্সকে আরো ব্রডেন করার জন্য, মানুষকে আরো বেশি চেনার জন্য আমি JCI জয়েন করি, যেখানে মানুষকে ডিফারেন্ট ভাবে চিনি, মানুষকে ডিফারেন্ট ভাবে জানি। So what happens is, when you know a people from your same age who has a difference of 18 to 40, 18 থেকে 40 বছরের মানুষ একসাথে কাজ করছে, a lot of experience, a lot of thought will dangle in your head. এখান থেকে thought throw হবে, এখান থেকে thoughts throw হবে। I thought, why not? I've been to JCI, I do something for the community, I get their blessings, and also I catch a lot of their ideas. So in JCI we also, in also JCI we have international conferences too. We have international conferences too. So সেখানেও we get to know a lot of people. So I guess simple and last thing of saying all this is, ভাই এত কেমনে কিছু করেন is, I work because I have to work. আমার যেটা আমি মাঝখানেও বলছিলাম যে আমি একটা হাইজিন অ্যান্ড স্যানিটাইজেশন প্রজেক্টের জন্য আমি একটা হাইজিন অ্যান্ড স্যানিটাইজেশন ব্র্যান্ড বাংলাদেশে আনছি, which has a seat sanitizer which Bangladesh never had earlier. বাংলাদেশে কখনো সিট স্যানিটাইজার বলে কিছু আসে নাই, which is specially for women,
and it is very important আমাদের দেশে because in public toilets everywhere, even if we talk about Western, the toilets are dirty at times. It's a fact. It's a true fact. So it's like sanitization is very important, and we also have the brand also have sanitary napkins. So it's a very wonderful thing, because that's why I was smiling, because how all of our thoughts are coming together into one pipeline. So Yeah, this is different. the power of the youth partnership. Absolutely. So that's why, because this is a brand which is India's one of the famous brand. So we are bringing it here as the sole distributor. So definitely after this session, I would like to speak with all of you, Yeah, and sure, I would sure. and I would like to take all of your feedbacks regarding everything. So yeah. So other than that, and also lastly, I know I love taking pressure, but I believe that my last thing that I want to do as my dream, and I believe every youth, I think, should believe that there is no stopping to anything, because if we have to believe that it's a fact, it's a reality that youth are going everywhere, and every organization of at least after 5 years will be replaced by someone who's a youth. You believe it or not? Because we aren't turtles. We aren't gonna live for 100 years or 120 years. We're just simple humans with simple thoughts and simple visions, right? So I believe if I do all this, and if we have all the visions together, I believe we can do a lot. And pressure sometimes is actually hectic, but it is fun, because I believe যে না, চেষ্টা করলে কখনো কখনো কিছু না কিছু তো পজিটিভ ভালো হবে. So yeah, that is it. Thank you. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এটা খুবই ইন্সপায়ারিং ছিল আপনার স্টোরিটা। আই হোপ যে আমাদের অডিয়েন্স যারা ছিল তারাও ইন্সপায়ার্ড হবে, কারণ আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের আমাদের টার্গেটেই হচ্ছে আমাদের তরুণদেরকে ইন্সপায়ার করা। সো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো আমি একটু বায়াসড এই সেন্স থেকে যে আমি অলওয়েজ বিলিভ করি যে আপনার এভরি গার্ল অ্যান্ড এভরি ওমেন হ্যাজ দ্য হিউজ পটেনশিয়াল। সো আজকে আমি খুবই হ্যাপি যে আমাদের আজকে বা গেস্টদের মধ্যে মেজরিটি ছিল আমাদের ফিমেল পার্টিসিপেশন। সো আমি এই কারণে বললাম আমি একটু বায়াসড। সো আমরা এই ক্লোজিং সেশনের দিকে আমি একটু প্রায়োরিটিটা আমাদের ফিমেল গেস্টদেরকেই দিব, তিনজনকেই দিব অফকোর্স। এবং আমরা আমাদের অর্গানাইজেশন থেকে ইয়থ হাব থেকে যখন কাজ করি, যে আমরা ট্রাই করি যে সবকটা প্রোগ্রামে মেজরিটি পার্সেন্ট অ্যাটলিস্ট যেন 50-50 পার্টিসিপেশন থাকে ফ্রম ফিমেল, বিকজ ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল, যে ফিমেলরা যখন ঘুমায় তখনও তারা হচ্ছে কাজ করে, হ্যাঁ, এবং তারা যখন কাজ করে যে কোনো কাজ তাদেরকে অ্যাসাইন করা হয় না কেন, তারা হচ্ছে সেই কাজটা খুব ভালোভাবে করে। এবং নট অনলি দ্যাট, এবং হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট is at the heart of the sustainable development goal as well. So I believe that sustainable development goal-এর progress means the women progress. So যখন womenদের progress হবে, then sustainable development goal-এরও progress হবে. So first I would like to start from Miss Anchal for your closing remark. So very shortly, if you want to share anything or any advice for our youth audience, over to you. Thank you so much. Thank you so much, Pavel. Yes, the first thing I want to mention is, as you were mentioning about women leadership, women leaders are the future of the globe. Look at Christine Lagarde, who was the person in the IMF. Look at Hillary Clinton. Look at Oprah Winfrey. Look at all of these very big stars. Be inspired by them. And for women, you are the future. Men will also be working, yes. Men will also be leaders, but the fact that women have an EQ which is very different to the structure of a man, that will probably propel you slightly ahead. And that's what I understand that today's environment requires, a higher EQ than anybody else. The second thing I'd like to say to the youth today is you are in control of this globe. It is your likes, your dislikes that make products succeed or fail. And since you have such a big say, remember, follow your passion. Always follow your passion. May it be as a career, may it be as a personal choice. Follow your passion, because your passion is what will take you from here to there. So that's my advice to everyone.
Thank you so much. Thank you, Pavel. Thank you so much, and I'm totally agree with you. My personal motto is totally aligned with your last word. So my personal motto is I always try to follow this one: do what you love, inspire others, and change the world. So Absolutely. I would also like to say to our all youths, do what you love, whatever you want to be. Do what you want. So এখন আমি একটু শারমিন আপুর কাছে যাব, একদম ক্লোজিং রিমার্কে। আমি একটা অফলাইনে কথা হচ্ছিল তোমার সাথে, যে এটা বলা হয়ে থাকে যে আমরা বাঙালিরা একাই 100, বাট 100 বাঙালি যখন এক হয় তখন মানে 100 বাঙালি একসাথে এক হইতে পারে না। সো তোমার ক্লোজিং রিমার্কে হচ্ছে তোমার কাছে আমার এই প্রশ্নটা, এই কথাটা কেন, বা কেন এই বিষয়টাকে রাইজ করবে যে আমাদের বাঙালিরা হচ্ছে এক একজনই 100? ইজ ইট ট্রু যে আমাদের বাঙালিরা নট অনলি ন্যাশনালি, গ্লোবালি দে আর ডুইং রিয়েলি গ্রেট? তো তুমি যদি মালয়েশিয়ার দিকে দেখো, যে মালয়েশিয়ার তোমার কর্পোরেট হাউস থেকে শুরু করে উই হ্যাভ মেনি বিগ সিইও অ্যাজ ওয়েল ইন মালয়েশিয়া, ইউনিভার্সিটি টিচাররা, গুগলে, মাইক্রোসফটে সব জায়গায় বাঙালিরা আছে। বাট হোয়েন অল বাঙালিজ কাম টুগেদার, যখন হচ্ছে ইয়তরা, আমি যেরকম কথাটা শুরু করছিলাম তোমার সাথে প্রিভিয়াস আলোচনায়, যে সেম ইনিশিয়েটিভ লঞ্চ করতেছে রেদার দেন তারা পার্টনারশিপের পরিবর্তে, কেন? সো খুবই শর্টলি তুমি যদি এই আনসারটা দাও এবং তোমার ক্লোজিং রিমার্ক। আমি বরং এটাতেই ফোকাস করে ইউথদেরকে টার্গেট করে, যে যেটা আমাদের আলোচনা হচ্ছিল অফলাইনে, যে আমরা কেন দীর্ঘদিন একসাথে কাজ করতে পারি না। তো তুমিও কাজ করতে গিয়ে দেখেছো, আমিও দেখেছি। তো আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমাদের ইউথরা যখন আমাদের কাছ থেকে, ফর এক্সাম্পল আমরা যখন পার্টনারশিপ করি, আমরা স্যানিটারি ন্যাপকিন দিলাম, ঠিক আছে তুমি স্যানিটারি ন্যাপকিন দাও আর তোমার লোকালে এসে, মানে সবকিছু আমি করলাম, কিন্তু তখন সে যখন প্রমোট করতে যাবে কাজটা, সে কোথাও ঘুণা করে কিন্তু বলবে না যে ঋতু বা পাভেল ভাই অর্গানাইজেশন ইউথ হাব থেকে স্পন্সর্ড বাই সামথিং। এটা আমি খুবই অবাক হয়ে যাই, কেন এই সংকীর্ণতা? মানে আমরা যদি পার্টনারশিপে কাজ করি তাহলে কিন্তু আমরা দুজনেই বড় হবো, এমন না যে আমি খুব বড় হয়ে যাবো, আপনি খুব ছোট থাকবেন। তো যারা বিশেষ করে ইয়াং যারা, তাদের মধ্যে এই জিনিসটার খুবই অভাব। তারা খুব সংকীর্ণ মনতার পরিচয় দেয়, যে যখন তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যায় যে এই প্রজেক্টটা আমরা করছি, ওরা টেকনিক্যালি কেমন ভাবে জানি লিখে, কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা উপমা দিয়েছে, এটা পাভেল দিয়েছে, বা এটা রেজনাল ভাই দিয়েছে। তো ওরা নিজেদের নামে চালাবে, এটা একটা পয়েন্ট, যে আমরা গ্রেটফুল না। 2 নাম্বার হচ্ছে যে ওই যে পাভেল বলছিলে না, যে আমরা তোমার কাছ থেকে দেখে, ওর কাছ থেকে দেখে আমি নিজেই করে ফেলতে চাই, মানে তাহলে তো দুনিয়ায় কিছু হতো না, তাহলে তো সবাই সবকিছু করতে চাইতো। তাহলে পাভেল এখানে টেকনোলজি নিয়ে কাজ করতো না, এখানে হচ্ছে অঞ্চল হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতো না, আমরা সবাই সবকিছু করতাম। এইভাবে তো আসলে ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট তখনই হয় যখন একটা বেটার মিনিংফুল একটা পার্টনারশিপ হয়। এই জায়গাটাই খুবই অভাব, যে আমাদের ইউথরা সবকিছু করতে চায় একসাথে, ফোকাসটা তাদের খুব বেশি ডাইভার্সিফাইড, এটা একটা প্রবলেম। আর 3 নাম্বার একটা প্রবলেমের কথা বলবো আমি, এটা হচ্ছে ইন্টিগ্রিটিটা। মানে ওরা যে একসাথে কাজ করবে, ফর এক্সাম্পল আমি ইন্টিগ্রিটি না বলে আরেকটু বলি, যে কমিটমেন্টের জায়গাটায় বলি, যে অনেকে আমাদের কাছে রিচ আউট করে আমাদের পেজে, পার্সোনাল টাইম লাইনে, সব জায়গায়, যে কাজ করতে চায়। যখন আমরা প্রজেক্ট ম্যানেজ করে সবকিছু ডেট নিয়ে, যখন আমরা আমাদের পার্টনারদেরকে ডেট দিয়ে দিব, তখন ওরা ইউথ এসে বলবে না এটা তো পারবো না, কোনো লজিক্যাল রিজনস নাই। তো তখন খুবই ডিসঅ্যাপয়েন্টেড ফিল হয়। যে এটা উপমার সাথে একবার হয়েছে, যে আমরা উপমাকে ডেট দিয়েছি যে উপমা আমরা এই জায়গায় তোমাদের ল্যাপটপগুলো ডিস্ট্রিবিউট করবো, দেওয়ার পর তারা হঠাৎ করে না করে দিল, যাদের সাথে করবো। যে এই কমিটমেন্টের জায়গাটায় কেন এত নড়বড়ে অবস্থা? সো এই 3টা জায়গায় আমার মনে হয় অবশ্যই কাজ করা উচিত, কারণ দিন শেষে পার্টনারশিপ করলে আমরা সবাই একসাথে গ্রো করব। তো এটা আমরা যারা ইউথ যারা শুনছেন, আপনারা যদি নিজেদের অর্গানাইজেশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, অবশ্যই কিন্তু এই জায়গাটায় ফোকাস দিতে হবে। আর এটা হচ্ছে আমার কনক্লুডিং রিমার্কস। থ্যাংক ইউ পাবেল। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আজকে সেশনটা খুবই মানে খুবই ইফেক্টিভ ছিল। আই হোপ যে এই সেশনটা পরবর্তীতে রেকর্ডটা অ্যাভেলেবল থাকবে, আমাদের ইয়তরা অফকোর্স দেখবে। সো আমি একদম শেষ করার আগে হচ্ছে আমি একটু উপমার কাছে যাব, যে আপনার কাছে আমার জানতে চাওয়া, যে আমাদের ইয়তরা হচ্ছে যে
ইয়তদের ডেভেলপমেন্টের জন্য বা ইয়ত পার্টনারশিপের জন্য বা বাংলাদেশের গ্রোথের জন্য আপনি যেহেতু একই সাথে একজন ইয়ত রিপ্রেজেন্টেটিভ পাশাপাশি একজন একাডেমিয়া, আমাদের একটা প্র্যাকটিস বা আমাদের দেশে একটা প্রচলিত বিষয় আছে যে একাডেমিয়ার সাথে ইয়তদের একটা গ্যাপ থাকে। হ্যাঁ, সো আবার আমরা বলে থাকি যে ইন্ডাস্ট্রি ভার্সেস একাডেমিয়া, আমরা যারা আইটি ফিল্ডের তারা এই ওয়ার্ডটা খুব ইউজ করি, বাট যখন আমি সোশ্যাল ইনোভেশন বা সোশ্যাল বিজনেস বা সোশ্যাল ইনিশিয়েটিভের কথাও বলি সেম জিনিসটা। সো as a educator, because I'm also love to introduce myself as a educator, because আমরা হচ্ছে টিচারদেরকে ট্রেন করি, আমরা স্কুল বাচ্চাদেরকে কম্পিউটার প্রোগ্রামিং শেখাই। সো পার্সোনালি আমিও খুব ভালোবাসি হচ্ছে পড়ানোর জন্য, বিকজ মাই ফাদার এন্ড মাই মোস্ট অফ ফ্যামিলি মেম্বার্স অ্যাকচুয়ালি দে আর টিচার এন্ড এডুকেটর। সো আপনার কাছে হচ্ছে আমার এই বিষয়টা জানতে চাওয়া যে কিভাবে এই গ্যাপটাকে আরো মানে গ্যাপটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, রিমুভ যদি করতে না পারি অ্যাটলিস্ট কিভাবে আমরা গ্যাপটা কমাতে পারি, যে বাট টিচাররা কিভাবে ইন্সপায়ার করতে পারে আমাদের ইয়তদেরকে মোর ইয়ত পার্টনারশিপ ফর মোর ইয়ত ইনিশিয়েটিভ ডিউরিং দেয়ার এডুকেশন লাইফ। সো ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো যে প্রবলেমটার কথা মাত্র বললেন দ্যাট ইজ ভেরি এভিডেন্ট, ডেফিনেটলি আমরা এই জিনিসটা সবাই দেখি। আর এখন আসলে উই আর গোয়িং টু ফেস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো 21st সেঞ্চুরির এমন একটা পর্যায়ে আমার মনে হয় যে প্রায় সব ইউনিভার্সিটিতে বা সব এডুকেশনাল ইনস্টিটিউশনে এই জিনিসটা এখন ট্রাই করা হচ্ছে গভর্নমেন্ট থেকেই, যে ইন্ডাস্ট্রি নলেজ এবং থিওরিটিক্যাল নলেজ এই দুইটার একটা সংমিশ্রণ করা, দ্য পার্টনারশিপ অর দ্য কোলাবোরেশন বিটুইন ইন্ডাস্ট্রি এন্ড একাডেমিয়া। সো এই জিনিসটা কিন্তু ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাজ টিচার্স উই হ্যাভ আ ভেরি ক্রুশিয়াল রোল টু প্লে। আমাদের কিন্তু স্টুডেন্টদেরকে পড়ানোর সময়, যেটা আমি প্রথমে বলছিলাম, যে জিনিসটা আমাদের সবসময় বলতে হবে যে ইটস নট লাইক যে তোমার একটা ডিগ্রি আছে, আই এম হ্যাভিং আ ডিগ্রি, আই এম গ্র্যাজুয়েটিং এন্ড আই এম গেটিং আ জব গোয়িং টু দ্য ইন্ডাস্ট্রি জাস্ট লাইক দ্যাট। নো, we have a lot of other things. Pura graduation program tate what kind of extracurricular activities you are doing, what kind of part-time jobs you are involved in, what kind of other internships or initiatives you have been involved with. So ei বিষয়গুলো কিন্তু এখন খুবই crucial factors for the employers, হ্যাঁ, যারা যখন রিক্রুটমেন্ট করে এই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল রাখে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যারা দেখছে স্টুডেন্টস যদি কেউ দেখে থাকে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র পড়াশোনা ইজ নট গোনা টেক ইউ ভেরি ফার। ঠিক আছে, ইউ হ্যাভ টু বি ভার্সেটাইল, ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর নলেজ, আপনার স্কিল বাড়াতে হবে। সো যেটা ওই যে জাফর ইকবাল স্যার বলতেন যে 1 এবং 0, একের পাশে যতগুলো 0 থাকবে সংখ্যাটা তত বড়, রাইট? সো 1 is basically the theoretical knowledge or academic knowledge, and the zeros are basically your skills, your extracurricular works and everything. So দুটো একসাথে লাগবে, একটা বেসিস তো আছে, একটা ছাড়া আরেকটার কিন্তু তেমন একটা ভ্যালু নাই। সো ডেফিনেটলি দুইটার সংমিশ্রণ আমাদের ঘটাতে হবে। So that is one thing. And কিছুক্ষণ আগে পাভেল ভাই বলছিলেন যে women empowerment is a crucial factor undoubtedly, but এই বিষয়টা আমাদের একটা জিনিস আমরা যেটা রিয়েলাইজ করেছি সেটা হচ্ছে যে women empowerment শুধুমাত্র one sided হলে হয় না, আসলে we have to empower the men as well. যেটা আমরা বলি যে ছেলেদেরকে যদি আমরা না শেখাই এই প্রপার অ্যাটিটিউড টুয়ার্ডস অপোজিট জেন্ডার অর হাউ টু ব্রেক দ্য জেন্ডার রোলস, ঠিক আছে, বা টক্সিক ম্যাসকুলিনিটি কি, ফেমিনিজমের বেসিক আইডিয়াটা কি, তাহলে কিন্তু আমাদের কখনোই এম্পাওয়ারমেন্ট ইন ট্রু সেন্স হবে না। যেটার কারণেই এভলিউশন 360 হিফরশি নিয়ে কাজ করে, বা ইনভলভিং মেন ইন জেন্ডার ইকুয়ালিটি, যেটা আমরা করে আসছি গত 4 বছর ধরে। সো উই ফার্মলি বিলিভ যে এটা ইম্পর্টেন্ট। আর আওয়ার ফাইট ইজ এগেইনস্ট দ্য পেট্রিয়ার্কি, ঠিক আছে, আমাদের ফাইট কিন্তু ছেলেদের এগেইনস্টে না। আওয়ার ফাইট ইজ নট এগেইনস্ট দ্য মেন অর দ্য বয়েজ, our fight is against the patriarchy, and unfortunately in our society we are united by gender and divided by patriarchy, erokom united by patriarchy and divided by gender erokom jinishta, because women most of the time become the worst enemies of women only, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ফ্যামিলি পর্যায়ে কিংবা প্রফেশনাল লাইফে আমরা এই জিনিসটা দেখি। এবং আইরনিক্যালি আমি নিজে এই ফিল্ডে কাজ করতে যে gender based violence নিয়ে কাজ করতে যে I have been I have faced a lot of proposals related to harassments and things like that. So আমার নিজের harassment face করতে হয়েছে gender based harassment নিয়ে কাজ করতে। So when we are working in a society like this, আমার মনে হয় যে we have a long way to go, অনেক কিছু করার আছে। and youthদের উদ্দেশ্যে আমার লাস্ট একটা মেসেজ থাকবে যে you have to allow yourself to fail. Anchal just said that you have to follow your passion. Definitely do that, but while doing it, be mentally prepared that you are going to fail.
because I have failed multiple times and the people who are with me today সবাই অনেক fails করেছেন শারমিন আপু বলছিল রেজওয়ান বলছিল so all of them have failed ঠিক আছে they have faced rejections এবং সেই জিনিসটাই কিন্তু এই ফেইলিয়ার এবং রিজেকশন গুলোই কিন্তু আপনাকে একজন প্রপার রেজিলিয়েন্ট মানুষ হিসেবে তৈরি করবে and if you are resilient your power increases your strength increases তখনই কিন্তু আপনি আপনার ড্রিমটাকে রিয়ালিটি বানাতে পারবেন so that is basically my last message and good luck good wishes to everyone who's watching thank you Thank you so much. Thank you everyone. Before the ending, যে আমি উপমা এবং শারমিন আপুর কথার বেস ধরেই যে not only he for she or she for he যে যেমন আমরা শারমিন আপুর সাথে যখন আমরা কাজ করি আমরা কিন্তু যে মেয়েদের যে পিরিয়ডের সময় যে শুধু মেয়েদের দায়িত্ব তা কিন্তু না শারমিন আপুর একটা চমৎকার ইনিশিয়েটিভ নিয়েছে যে ফাদারদেরকে এডুকেট করা যে কাজটা আমরাও করতেছি যে একটা বয়েরও কিন্তু তাকে জানতে হবে যেমন যে জিনিসটা আমরা আমার ফ্যামিলি থেকে ছোটবেলায় আমরা শেখার কারণে হয়তো বা রমজান মাসে আমি আমার আপুকে জিজ্ঞেস করি না এই তুই আজকে রোজা থাকস নাই কি কারণে বা হচ্ছে রোজার দিন তুই খাচ্ছিস কি কারণে সো আমরা হচ্ছে শারমিন আপুকে অ্যাপ্রিশিয়েট জানাই যে আপু হচ্ছে মনে হয় হোপফুলি নেক্সট স্যাটারডেতে একটা বুকলেট লঞ্চ করতে যাচ্ছে যে ফাদারদেরকে নিয়ে সো আই এম অলসো প্রাউড যে ফিউচার ফাদার হিসেবে আমি একটু কন্ট্রিবিউট করার অপরচুনিটি পাইছি সো হচ্ছে যে আমাদেরকে শুধুমাত্র শি ফর হি এক্সপেক্ট করলে হবে না আর হি ফর শি ফর হি both align থাকতে হবে because both are equal so I have mentioned earlier যে end of the day we both are equal এবং থ্যাংক ইউ যে সবাইকে আজকে জয়েন করার জন্য পার্সোনালি আমি I have learned so many things from today's session I really inspired by all of our honorable guests so after this session I will personally continue the partnership with all of the guests so আমি আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে বলবো বা পরবর্তীতে আপনারা যারা দেখবেন তাদেরকে বলবো যে try to reach them এবং তারা সবাই স্ব ক্ষেত্রে অনেক উজ্জ্বল সো ট্রাই টু ক্যাপিটালাইজ দিস ওয়ান মেক পার্টনারশিপ উইথ দেম ব্রিং সামথিং রিয়েলি হেল্পফুল ফর আওয়ার সোসাইটি ব্র্যান্ড বাংলাদেশ গ্লোবালি টুগেদার উই ক্যান ব্র্যান্ড আওয়ার কান্ট্রি গ্লোবালি এবং আমরা এই ইয়ুথ পার্টনারশিপের মাধ্যমেই আমাদের লাল সবুজের পতাকাকে আরো বেশি উপর থেকে আরো বেশি উচ্চতরে নিয়ে যেতে পারবো সো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমাদের সাথে সেই দীর্ঘ সময় দেওয়ার জন্য সো আজকের মতো আমি পাভেল সারওয়ার হচ্ছে বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনার সময় সরকারের বেঁধে দেওয়া যে নিয়ম আপনারা সরকারের বেঁধে দেওয়া নিয়মগুলোকে ফলো করবেন এবং ফ্যামিলির আর শিশু কিশোর এবং বয়স্ক যারা আছে তাদেরকে স্পেশালি তাদের এই করোনার সময় টেক কেয়ারটা বেশি করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি পই পই করে বলছি রিমেম্বার জাস্ট ফলো মি টাকা পয়সা বাড়ি গাড়ি কার কি দরকার একটা বার্গার উফ সাথে এক্সট্রা চিজ হলে হাংরি নাকি হাংরি হলেই হাংরি নাকি অ্যাপ থেকে পছন্দের যে কোনো ফুড অর্ডার করুন এখনই কথায় আছে না হাতে ধরে ঘরে বিপদ ডেকে আনা সেটাই করেছি একটু পরপর ভাবি রং চা দুধ চা অমুক চা তমুক চা চিনি কম পপকর্ন আর ভাল লাগে না ওয়ালটন থেকে একটা অ্যান্ড্রয়েড টিভি কিনে সবাইকে শুধু বলেছিলাম বাসায় আসবেন ব্যাস সরি টিভিটা যখন ওয়ালটন চাপ তো একটু হবেই এখন টি20 বিশ্বকাপ উপলক্ষে ঝকঝকে পিকচার আর ডলবি ডিজিটাল সাউন্ডের ওয়ালটন টিভি কিনলেই পাচ্ছেন ঘন্টায় ঘন্টায় ওয়ালটন টিভি ফ্রি ওয়ালটন টিভি যা দেখি রিয়েল লাগে So guys, that's it for now. Bye bye. Assalamu alaikum. বাবা আপলোড করো and done কি করো নতুন ভিডিও আপলোড হইছে আমি আগে দেখি আমি আগে না আমি আগে Let's watch on big screen. big screen Assalamu alaikum. Welcome back to my son's world. ছোট স্ক্রিন নিয়ে গাড়াগাড়ি না করে এখন ক্রোমকাস্ট করুন বাসার যে কোনো রুমে ওয়াচ গুগল টিভিতে এছাড়াও ভয়েস কমান্ড লাইভ আপডেট ও ইনস্ট্যান্ট ইনফরমেশনে লাইভ তো হবে একদম ইজি ওয়ালটন অ্যাপ টিভিতে